আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতেই পাচ্ছো আজকে আমি কি করব, এই ক্লাসে যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 4 নাম্বার যে চ্যাপ্টার, এই 4 নাম্বার চ্যাপ্টারের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্বের আমরা কিন্তু এটাকে দুইটি ক্লাস নিয়েছি, একদম বেসিক এবং সিকিউ এমসিকিউ পড়িয়েছি। তো সেখানে আমাদের আরো মনে হলো যে আরো তোমাদের কি বলতো এই অধ্যায়ের আমরা বাছাই করে টপ 50 এমসিকিউ কিন্তু নিয়ে আসছি। তুমি যদি এই 50 এমসিকিউ যদি সলভ করো এবং এই ক্লাসটি যদি তুমি দেখো, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের কোনো এমসিকিউতে তুমি ইনশাআল্লাহ আটকাবে না। তোমার বোর্ড পরীক্ষায় এর মধ্য থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। সো তোমরা যারা জয়েন করেছো ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়ার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা। আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখো আমরা কতগুলো স্লাইড করবো। আজকে স্লাইড বলতে আজকে আমরা 50টা কোশ্চেন সলভ করবো, 50টা এমসিকিউ। হ্যাঁ, একদম বাছাইকৃত 50টা, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে, সেগুলো সলভ করবো আমরা। ওকে, বিভিন্ন এমসিকিউ আমাদের যশোর বোর্ড বলো, ঢাকা বোর্ড বলো, সকল বোর্ডে, বিভিন্ন বোর্ডে, শুধু একটা বোর্ডে না, সকল বোর্ডের এমসিকিউ কিন্তু আমি সলভ করবো তোমাদের আজকে। ঠিক আছে, তো আমি একটু দেখে নেই কে কে জয়েন করেছো, একটু দেখে নেই। তোমরা জাস্ট 1 মিনিট সময় দাও, 1 মিনিটের মধ্যে আমি ক্লাসটা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে নিই, তারপরে ক্লাসটা শুরু করবো। ওকে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়া তোমাদের কি অবস্থা। তোমরা একটু জাস্ট কমেন্টে জানিয়ে দাও তোমাদের কি অবস্থা, তারপরে আমি ক্লাসটা শুরু করে দেব ইনশাল্লাহ। ওকে, দেখি আমাদের সাথে ইমরান অল ক্লিয়ার, নাদিয়া সুলতানা আসো, শফিকুল ইসলাম আসো, তাসলিমা আক্তার আসো, তারপরে সাব্বির ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সামিউল ইসলাম আসো, সোহান আসো, তারপরে সঞ্চার স্নেহা আসো, তারপরে মাহমুদুল হাসান আসো। আচ্ছা, সাবরিন দিছো লিখে ইমোজি কমেন্ট করছো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তারপর সুমাইয়া মিনজো আসো। তোমরা যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, মুক্তা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। মুক্তা, জান্নাতুল ফেরদৌস ভালো আছি। শাকিলা খাতুন, পায়েল মুস্তারিন বলছো, রাবিয়া রাইসো। ওকে ওকে, এবার একটু দেখো খেয়াল করে, আমরা কিন্তু এখনই ক্লাসটা শুরু করে দিব। জাস্ট আমরা একটু সময় নিচ্ছি যাতে সবাই একটু জয়েন করে ফেলে। তো তোমরা একটু কষ্ট করে এর মাঝে যে কাজটা করে ফেলবা ভাইয়া, সবাই একটু কষ্ট করে দেখো। এই যে তোমার তোমার ফোনের দেখো এখানে নিচে কয়েকটা এই যে ইমোজি আছে না, যেহেতু ভাইয়ার ক্লাস আমার ক্লাস, তাহলে কি করতে হবে ভাইয়া, জাস্ট সবাই সুন্দর করে 1টা 2টা 3টা 4টা 5টা যে যে কয়টা পারো সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। পাশাপাশি তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা এদের একটু লেট হয়ে গেল ক্লাসটা শুরু করতে, তো তোমরা একটু মেনশন দিয়ে দাও এবং সবাই একটু একটা করে জাস্ট শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে সবাই একটু কমেন্টে লেখো শেয়ার দাও। ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো দেখো আমরা লেট করব না। হ্যাঁ, সবাই 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 জয়েন করে ফেলো। তো ততক্ষণে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ততক্ষণে আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দিই। ঠিক আছে, আজকের ক্লাস করলে কি ভাইয়া এই চ্যাপ্টারের ওয়াল এমসিকিউ করতে পারবো? ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাস্ট শেষ পর্যন্ত থাকতে হবে, জাস্ট শেষ পর্যন্ত থাকতে হবে আজকের ক্লাসে। ওকে, তো এবার আসো যে কি বলছে, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট কি চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তোমরা জানো যে আমি পড়িয়েছিলাম তোমাদের, কিন্তু আমি পড়িয়েছিলাম, হ্যাঁ পড়িয়েছিলাম যে দেখো আমরা একটা এমসিকিউ সলভ করে ওই রিলেটেড যত এমসিকিউ আছে সবগুলো আমরা কিন্তু দেখে ফেলবো। ঠিক আছে, ওই রিলেটেড সকল এমসিকিউ গুলো কিন্তু আমরা দেখে ফেলবো। ওকে, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমাদেরকে আমি বলছিলাম, মনে আছে তোমাদেরকে যে বলছিলাম, কি বলছিলাম ভাইয়া, যে ধরো একটা যদি সোজা হয়, এই যে একটা সোজা পরিবাহী, তো এটাকে ঋজু পরিবাহী বলে। সোজা পরিবাহী তোমার এখান থেকে ধরো এইখানে, ঠিক আছে, তুমি এই পি একটা বিন্দু, এটা দূরত্ব কত এ। ঠিক আছে, এই বিন্দুতে তুমি যদি চৌম্বক ক্ষেত্র বের করো, বি ইজ ইকুয়াল টু কত হবে, মিউ নট আই বাই কত 2 পাই এ। আর বৃত্তাকারের ক্ষেত্রে ভাই যদি বৃত্তাকার হয়, হ্যাঁ ধরো একটা কি হলো বৃত্তাকার কুণ্ডলী বৃত্তাকার কুণ্ডলী হলো, ঠিক আছে, বৃত্তাকার কুণ্ডলী, তার ব্যাসার্ধ মনে করো আর, এখান থেকে আমার কি বলতো কারেন্ট যাচ্ছে আই। অবশ্যই আমার কারেন্ট যাইতে হবে, কারেন্ট না গেলে কি আমার কি চৌম্বক ক্ষেত্র হবে? হবে না।
তো এই ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু কত হবে, মিউ নট আই বাই কত 2r। যদি পাক সংখ্যা থাকে তাহলে পাক সংখ্যা গুণ হবে, না থাকলে মনে করবা পাক সংখ্যা 1। আর একটা হলো তোমার কি বলতো, আমরা পড়ছিলাম সেটা কি ইলেকট্রনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলতো, ইলেকট্রনের ক্ষেত্রে। হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন আমাদের কি বলতো, ধরো এখান থেকে এই কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে তার সেন্টারে ই চার্জ, ঠিক আছে, ইলেকট্রন ঘুরতেছে। হ্যাঁ, ইলেকট্রন ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এইখানে বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু হবে আমাদের মিউ নট ইভি বাই কত 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এই তিনটা সূত্র মোটামুটি আমাদের মনে রাখতে হবে। সো দেখো, যেহেতু আমাকে এই যে আমি একবার লিখলাম, তাহলে কিন্তু এই রিলেটেড কোশ্চেন আসলে কিন্তু আর লিখবো না। ঠিক আছে, জাস্ট আমরা সলভ করবো। তাহলে এই যে তিনটা ক্ষেত্রে আমাদের কিন্তু চৌম্বক ক্ষেত্রে মান বের করছিলাম আমরা, এবং সেটা কি বায়ট-সাভার্টের ল অ্যাপ্লাই করে দেয়। তো দেখো আমাদের বৃত্তাকার বলছে, তার মানে কি হবে, মিউ নট আই এন বাই কত 2r। তাহলে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার হবে কোনটা বলতো, এ নাম্বার না, অ্যান্সার হবে কোনটা বলতো, এ। অ্যান্সার হবে কোনটা বলতো, একের এ। ঠিক আছে, একের এ, একের এ। ঠিক আছে, আমি একটা দুইটা করে দিব, তারপরে বাকিগুলো তোমাদের কাছ থেকে। সবাই রেডি কিনা বলো, অ্যান্সার দিতে সবাই রেডি কিনা? সবাই এভাবে লিখবা যে এক দিয়ে লিখবা। হ্যাঁ, ধরো এক দিয়ে কি হবে, দুই দিয়ে কি হবে, এভাবে লিখবা। মনে করো এটা তোমার একটা এক্সাম, তুমি জাস্ট মনে করো, তোমার ভুল হোক বা শুদ্ধ হোক, তোমার ভুল হোক বা শুদ্ধ হোক, তুমি লিখো। লিখলে যদি তোমার শুদ্ধ হয় তাহলে ভালো, ভুল হলে তুমি শিখলা। কিন্তু তুমি যদি একদম নিষ্ক্রিয়র মতো থাকো তাহলে কি হবে, হবে না কিন্তু। তো তোমাদের কি করতে হবে ভাইয়া, যে কাজটা বললাম যে নাম্বার দিয়ে লিখবা, নাম্বার দিয়ে লিখবা। ওকে, 2 এর অ্যান্সার বলো। কি বলছে, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা কত। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক আছে, আমি ঠিক করে দিই। সেটা হলো এটা, ধর এখানে এটা নাই, এটা নাই। হ্যাঁ, এবার অ্যান্সার করো, এবার অ্যান্সার করো, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এটা বুঝতে পারতেছো যে আমাদের কি হবে বলতো, মিউ নট শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা। ঠিক আছে, চৌম্বক প্রবেশতা। ঠিক আছে, এখানে দেখো মিউ নট, মিউ নট কি বলতো ভাইয়া, মিউ নট। তাহলে মিউ নট শূন্য মাধ্যম, যেহেতু মিউ নট ইজ ইকুয়াল টু কত তোমরা জানো, এই মানটা তোমরা অলরেডি মুখস্থ করে ফেলছো, 4 পাই ইনটু 10 টু কত -7। দেখো এই যে মানটা, এই মানটা কিন্তু সবগুলাতেই আছে। তো শুধু মান মুখস্থ রেখে হবে না, তার কি রাখতে হবে, তারপরে কি থাকে, একক থাকে। এককটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এককটা কি হবে তোমরা জানো, ইউনিটের একক কি, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন তুমি বলতে পারো ভাইয়া মিউনটের এককটা আমি যদি ভুলে যাই তাহলে কিভাবে বের করব। দেখো আমি তোমাকে মনে করাই দিই, তুমি বায়ট-সাভার্টের সূত্র ডিবি পড়ছিলা না, কি পড়ছিলা বলো তো, মিউ নট আই ডি এল সাইন থিটা বাই কত বলো তো, আর স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে দেখো মিউ নট কি লেখা যায়, মিউ নট, মিউ নট কি লেখা যায় বলতো, মিউ নট, মিউ নট হলো তোমার কি লিখতে পারবা বলতো, যখন তুমি থিটার মান যখন কি 90 ডিগ্রি হবে, তখন আমার কত আলটিমেটলি এটা বাদ যাবে, তখন আইডিয়াল লিখতে পারো তুমি শুধুমাত্র, যেহেতু আমার কোণের একক নাই এই মুহূর্তে এই জায়গায়। সো এখানে দেখো ডিবি মানে ডিবি আর স্কয়ার বাই কত বলতো আমাদের, আই ডি এল। তাহলে একটু খেয়াল করে দেখো, ডিবি, ডিবি মানে কি বলতো আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। চৌম্বক ক্ষেত্রের একক কয়টা বলতো, 4টে একক আছে চৌম্বক ক্ষেত্রে, আমি লিখে দিব কিন্তু। হ্যাঁ, কি বলতো, নরমালি আমরা কি টেসলা লিখি, টেসলা। আর এই আর স্কয়ার মানে কি বলতো, মিটার স্কয়ার। আর এই আই এর একক কি বলতো, অ্যাম্পিয়ার। আর এল, এল মানে কি বলতো, মিটার। তাহলে দেখো এই মিটার উপরে গেলে কি একটা কমে যাবে, তাহলে আলটিমেটলি কি পাবা, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। বুঝছো, এইখান থেকে আসছে। যদি কোনো কারণে তুমি ভুলে যাও, এইখান থেকে কিন্তু তুমি বের করতে পারবে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি হবে বলতো, অ্যান্সার হবে 2 এর কি হবে অ্যান্সার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, এই তোমরা কে কে অ্যান্সার করতেছো দেখি, একটু তোমাদের অ্যান্সার দেখি, কে কে করতেছো। আচ্ছা, অনেকে করছো, রাবিয়া রাজশাহ করছো, সানজিদা করছো, সাবরিন করছো, শফিকুল ইসলাম বলছো, অনামিকা বিশ্বাস বলছো, আফসানা মিমি, আচ্ছা তাসলিমা আক্তার, ইমরান, তারপরে মুক্তা ইসলাম মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। একটু কষ্ট করে ভাইয়া, যেহেতু ভাইয়ার ক্লাস, তাহলে একটু কষ্ট করে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো সবাই একটা করে শেয়ার দিতে হবে। আমার প্রাণ প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমরা যদি একটা করে শেয়ার না দাও, ভাইয়া এত কষ্ট করে, এতটা ফ্রিতে এতগুলা তোমাদের ক্লাস দিচ্ছি এবং সবগুলা অধ্যায় পড়াবো, দায়িত্ব নিচ্ছি। এখন তোমরা ভালোবাসা হিসাবে জাস্ট একটা করে যদি শেয়ার দিয়ে দাও, তাহলে সবাই এটা জানতে পারতো। ঠিক আছে, সবাই জানতে পারতো এবং সবাই এখান থেকে কি বলতো উপকৃত হতে পারবে। তাহলে আমাদের পরিশ্রমটা কি বলতো সার্থক হবে, মানে বেশি মানুষ এটাতে কি বলতো উপকৃত হতে পারবে। এখন তোমার শেয়ার দেওয়ার কারণে যদি একটা মানুষ উপকৃত হয়, তোমার কোনো সমস্যা আছে? মনে হয় না কোনো সমস্যা আছে, কারণ এ প্লাস তো তোমার লিমিটেড না। সবাই ভালো করলে অবশ্যই কি ভালো ভালো হবে। এবং
স্পেশালি তোমার সামনে আশেপাশে যে কয়জনে সিট পড়বে ওদেরকে মাস্ট তোমার কি ক্লাসে নিয়ে আসবা, কারণ সবাই মিলে ভালো করতে হবে। ওকে, তো আসো এইবার বলছে কি দেখো আমরা এমবিবিএস মানে কি বলতো মেডিকেল পরীক্ষার প্রশ্ন সলভ করবো এখন। দেখছো আমি কিন্তু শুধুমাত্র তোমাদের কি বলতো বোর্ড না মেডিকেল পরীক্ষার প্রশ্ন সলভ করে দিচ্ছি। তো দেখো একটু খেয়াল করে কি বলছে, কোনটি চৌম্বক বলরেখার ধর্ম নয়? চৌম্বক বলরেখার ধর্ম আমি পড়াইছিলাম না? তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো তোমাদেরকে উদ্দেশ্য বলবো যে আমার এই অধ্যায়ের উপর 2টা ক্লাস নেওয়া আছে, 3 ঘন্টা প্লাস 2টা ক্লাস নেওয়া আছে। একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতে পারবা। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই ইউটিউব চ্যানেলটা। এই যে আমাদের এই যে তুমি গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে তুমি কোথায় যাবা বলো তো? ইউটিউবে চলে যাবা। তুমি ইউটিউবে গেলা, ইউটিউবে যাওয়ার পরে তোমার যেটা করতে হবে সেটা হলো যে আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিতে হবে। হ্যাঁ, ধরো আমি সার্চ দিলাম কি আলটিমেট ULTI, এই যে আলটিমেট ফিজিক্স, ঠিক আছে? আলটিমেট ফিজিক্স। হ্যাঁ, ওরে পিয়া, ও মা গো কি গান চলে আসছে। দেখো আলটিমেট ফিজিক্স, তুমি চ্যানেলে যাবা, চ্যানেলে যাওয়ার পরে তুমি কি করবে বলো তো? জাস্ট এই যে ভিডিওসে গেলেই পাবা, ভিডিওসে গেলেই তুমি ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এই দেখো এই যে 1 নাম্বার ক্লাস অলরেডি 5000 এর মতো ভিউ হয়ে গেছে, এটাও তোমার 1000 ছাড়া গেছে। 2 নাম্বার ক্লাস, এই যে একটা দুইটা, এখানে তোমার আরো অনেকগুলো অধ্যায়ের ক্লাস আছে। হ্যাঁ, তোমরা হয়তো বা দেখছো এই যে মেডিকেলের ক্লাস দেওয়া শুরু করছি আমি, অলরেডি 2টা অধ্যায়ের ক্লাস দিছি। ইনশাআল্লাহ আগামীকাল বা তারপরে ক্লাস যাবে। স্থির তড়িতের অ্যাডমিশনের ক্লাস নেওয়া আছে, ভেক্টরের ক্লাস নেওয়া আছে, তারপর তোমার ভেক্টরের অ্যাডমিশন ক্লাস, তাপগতিবিদ্যার ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেখো তোমার এখানে তোমার আইসিটির সবগুলো ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমার যে জিনিসগুলো তোমার দরকার সেটা হলো প্লেলিস্টে যাইতে হবে। প্লেলিস্টে গেলে তুমি দেখবা যে কি বলতো এই যে ফিজিক্স অন শর্ট ক্লাস। তো ফিজিক্স অন শর্ট ক্লাসে কি আছে বলতো? তোমার যেগুলো শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসের অনেকগুলো অধ্যায়ের ক্লাস নেওয়া আছে কিন্তু। তারপরে তোমার কয়েকটা অধ্যায়ের একদম এই যে তোমার কি অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক আছে। তারপরে তোমার পর্যাবৃত্ত গতি, সেমিকন্ডাক্টর এবং কি আছে বলতো তোমার পরমাণুর মডেল, এগুলা কিন্তু তোমার কি বলতো একদম বেসিক ক্লাস নেওয়া আছে। বেসিক থেকে ভেক্টর এবং চলতরিৎ আমার রানিং আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবে। আর পাশাপাশি এগুলার যে তোমাদের 2 ক্লাসে একটা করে অধ্যায় শেষ, এটা কিন্তু চলতেই থাকবে তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত। পাশাপাশি তোমার এই যে লাইভ ক্লাস তো নেবো, এরপর থেকে আমি প্রত্যেকটা ক্লাসে কি করে দেবো বলতো অধ্যায় ভিত্তিক এই যে টপ 50 MCQ আমি কিন্তু রেকর্ড নিয়ে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? একটা অধ্যায় 2টা ক্লাস নেবো লাইভ আর একটা নিবো রেকর্ড। শুধু তাই না, আমি কি করবো বলতো মেডিকেলের তুমি কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ পাবা, ইভেন বুয়েটেরও কি বলতো অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ কিন্তু আমি নিব। অর্থাৎ আমি একটা অধ্যায়ের উপর পর্যাপ্ত পরিমাণ তোমাদের ক্লাস ইনশাআল্লাহ আগামী 5-6 মাসে তোমাদেরকে উপহার দিব। জাস্ট ভাইয়ের জন্য দোয়া রাখবা এবং তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। তো আসো কি বলছে চৌম্বক বলরেখার ধর্ম। চৌম্বক বলরেখার ধর্ম দেখো 9, এখানে কি পেজ দিয়ে দিয়েছে ধর্ম 9। কোনটা বলতো? ইহারা সমান্তরাল সরল রেখা, ইহারা পরস্পরকে কখনো ছেদ করে না, এটা রাইট। চৌম্বক বলরেখা কি পরস্পরকে কখনো ছেদ করে না? ছেদ করে না। ইহারা পরস্পরের উপর কি বলতো আড়াআড়ি ভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে, অবশ্যই আড়াআড়ি ভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে। ইহারা স্থিতিস্থাপক সুতার ন্যায় কি বলতো বরাবর সংখ্যা, এটাও রাইট। তার মানে কি এই যে সমান্তরালে যায় না, কারণ কি বলতো ধরো তোমার এটা আমি যদি একটা দণ্ড নেই, দণ্ড চৌম্বক যদি ভাবো, ধরো এই যে একটা দণ্ড, ঠিক আছে? এই যে একটা দণ্ড, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে বলতো? এটা যদি তোমার এন হয়, এটাও যদি এন হয়, এটা যদি এস হয়, আমি দেখাইছিলাম কিন্তু তোমাদের। তার মানে এখানে কি বলতো এখান থেকে কি বলতো এইভাবে যাবে না, এখান থেকে বের হয় এইভাবে, আর এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হবে এরকম ভাবে যাবে, কারণ নর্থ পোল কি বলতো বিকর্ষণ করবে, তাই না? সুতার মতো। আবার এখান থেকে বের হয় এইভাবে আসবে, এখান থেকে বের হোক এইভাবে যাবে। কিন্তু এটা যদি এস হইতো তাহলে এখান থেকে যা এইভাবে যা ঢুকতো, এইভাবে যা ঢুকতো। এরকম হয় যে ধরো যাতে এটা এন হয়, এটা এস হয়, তাহলে কি হবে বলতো এখান দিয়ে এইভাবে তোমার ঢুকবে, ঠিক আছে? এখান দিয়ে ঢুকবে, এস দিয়ে ঢুকবে, হ্যাঁ এস দিয়ে ঢুকবে, এস দিয়ে ঢুকবে, একটা সোজাসুজি ঢুকবে, এখান দিয়ে এইভাবে ঢুকবে, ঠিক আছে? তো এটা গুলো বের হবে। তো এই যে আলটিমেটলি কি বলতো আমাদের একটা সুতার মতো হবে, তাই না? এগুলো আমি ডিটেলস দেখাইছিলাম। তার মানে ইহারা কি বলতো কখনো সমান্তরাল হয়েছে, এগুলো সমান্তরাল হয়েছে, হয় নাই। তার মানে আনসার কি হবে বলতো এরা কখনো কি বলতো সমান্তরাল। এটা কথাটা কি বলতো ভুল, এই কথাটা কি বলতো ভুল। এটা অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। পরবর্তীতে এই স্লাইডটা তো আমি দিয়ে দিব, এই স্লাইড কিন্তু আমি দিয়ে দিব, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ক্যাপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আছে। তারপরে আসো আমাদের কি আছে বলতো একটি পরিবাহীর ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। অলরেডি একটি আমি বলে ফেলছি যে বি ইজ ইকুয়াল টু কত বলতো
একটি পরিবাহের ভিতর দিয়ে আয়তনিত, তার মানে বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই কত বলতো, 2 পাই a। তাহলে বির সাথে আয়ের কি সম্পর্ক বলতো, সমানুপাতিক না? বির সাথে আয়ের কি সম্পর্ক, সমানুপাতিক, এবং দূরত্বের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ওকে, তো বির সাথে আয়ের কি সম্পর্ক, সমানুপাতিক। তার মানে অ্যান্সার হবে কি বলতো, এটা বি, 3 এর বি, সরি 4 এর বি। এবার আসো 5, এ বি তারের কোন আকৃতির জন্য বি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ হবে? তো তোমরা জানো সোজা পরিবাহী ক্ষেত্রে ভাই, তোমরা জানো কি বলতো, সোজা পরিবাহী হলে, সোজা পরিবাহী, সোজা পরিবাহী যদি হয় তাহলে তার থেকে দূরে, এ বিন্দু দূরে, এ দূরত্ব দূরে, বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই কত, 2 পাই a। আর বৃত্তাকারের ক্ষেত্রে বা কুণ্ডলীর ক্ষেত্রে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই কত, 2r, একটা পাকের ক্ষেত্রে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে দেখতেই পাচ্ছ এখানে, ধরো এটা তুমি ধরলাম b1, এটা ধরলাম কত, b2, তাহলে b2 বাই b1 যদি করো, b2 বাই b1 যদি করো, এখানে কি হবে বলতো, মিউ নট আই বাই কত, 2r। যদি সমান দূর হয়, যদি সমান দূরত্ব হয়, তার মানে এখানে কি বলতো, a, এখানেও কত a, ধরো তোমার এখানেও কি বলতো, যে a দূরে আছে আর ব্যাসার্ধ কি বলতো, সমান দূরত্ব, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, যদি সমান হয় এখানে কি হবে বলতো, একটু খেয়াল করে দেখো, যে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি মিউ নট আই, বুঝছো? আমি কি ধরে নিছি, আমি ধরে নিছি যে এই সোজা থেকে এটার যে দূরত্ব a, আর এই যে বৃত্ত, এই বৃত্তের দূরত্ব ব্যাসার্ধ কত a ধরে নিছি আর কি। তাহলে একটু দেখো, এই যে তোমার 2a কাটা মিউ নট আই, মিউ নট আই কাটা কত বলতো, পাই। তাহলে কি থাকতেছে, পাই। তাহলে b2 বা ইনটু কত, পাই ইনটু কত, b1। তার মানে বুঝতেই পারতেছো b2 কি ছিল বলতো, আমাদের সমান দূরত্ব যদি হয়, তারপরেও আমার বৃত্তাকারের ক্ষেত্রে কি বলতো, চৌম্বক ক্ষেত্রের মানটা কি বেশি হবে, কারণ কি সোজার ক্ষেত্রে কি 2 পাই, নিচে কি পাই আছে, পাই নাই, তার মানে বোঝা যাচ্ছে যে আমার কি বলতো, যে এই যে সোজা পরিবারের ক্ষেত্রে কি বেশি মান দ্বারা ভাগ করা লাগতেছে, আর বৃত্তাকারের ক্ষেত্রে কি বলতো, কম মান দ্বারা ভাগ হচ্ছে। তাহলে বেশি কার হবে বলতো, আমার বৃত্তাকারের ক্ষেত্রে। তো এখানে বৃত্তাকার দেখতে কোনটা বলতো, বৃত্তাকারের কেন্দ্রে। বৃত্তাকারে দেখো এটা কিন্তু সোজা, তার মানে এটা হবে না, সর্বোচ্চ হবে না। এটা দেখো এটা বৃত্তাকার, কিন্তু এটা কিন্তু বাইরে, তাহলে হইলো না। তাহলে এটাও কিন্তু আমাদের কি বলতো, বাইরে, মানে বাইরে বলতে এটা হলো তোমার এই যে বাঁকা, কিন্তু এইটা দেখো এই যে একটা বৃত্ত হয়েছে এবং কি এ বরাবর, তাহলে অ্যান্সার হবে কি বলতো, সি। অ্যান্সার হবে কি সি। তোমরা কি করতেছো দেখি, তোমরা কি অ্যান্সার দিচ্ছ একটু দেখি তোমাদের অ্যান্সারটা। পাঁচের সি, আচ্ছা আফসান আমি পাঁচের সি, সিয়াম সাইম পাঁচের সি, গল্প পাঁচের সি, সৌরভী, ও মাই গড, তোমরা তো ভালো ভালো সবাই বুঝতে পারছো, যদিও এগুলা ক্লাসে পড়াইছিলাম। ঠিক আছে সবাই, তোমরা কিন্তু ঠিক করতেছো না, 100-র অধিক শিক্ষার্থী লাইভ ক্লাস দেখতেছো আর শেয়ার করছে মাত্র 10টা, এটা কি ঠিক হলো? তো ভাইয়া একটা কথা বললো, ভাইয়ার কথা তোমরা কই রাখলা? তোমাদের কাছ থেকে কি অনেক কিছু আবদার করলাম ভাই? এত কিপটা হইলে হবে? একটু শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হয়। তড়িৎবাহী একটি লম্বা তার, তারের এ লম্ব দূরত্বে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত বলতো, মিউ নট আই বাই কত, 2 পাই এ। তার মানে অ্যান্সার হবে কি, এটা একদম সহজ, বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই 2 পাই, যেহেতু সোজা, সোজার ক্ষেত্রে আমাদের কি বলতো, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই। যশোর বোর্ড দেখো, যশোর বোর্ড 16 সালে আসছে। তো ও পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দেখো, এই যে দেখো একটু আগে যেটা করাইলাম, তাহলে ভাইয়া এটা কি সোজা এবং দূরত্ব আছে কত, 10 সেন্টিমিটার। এটা আমাদের কি বৃত্তাকার আর কত, 10 সেন্টিমিটার। তার মানে এখানে কি বলতো, এ ইজ ইকুয়াল টু কি, এটা কিন্তু এ, তাই না? যখন আমাদের দেখো, যখন তুমি এটা লিখে রাখো, নোট করে রাখো, যখন যখন এ ইজ ইকুয়াল টু আর, তখন আমাদের কি বলতো, বি টু বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো, পাই। বি টু কি বলতো, সোজা, বি টু কি বলতো, সোজা, বি টু এখানে কি বলতো, সোজা, বি টু হলো কি সোজা, আর বি ওয়ান কি বলতো, বৃত্তাকার, বি ওয়ান হলো বৃত্তাকার। ঠিক আছে, সোজা আর একটা কি, বৃত্তাকার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, যে বি টু বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো, 3.1416।
ঠিক আছে, কিন্তু আমাকে বলছে কি বলতো, ও ও পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অনুপাত, ও বিন্দু আর পি বিন্দুতে। ঠিক আছে, ও বিন্দু আর পি বিন্দুতে। সরি সরি, আমি এখানে একটু ওয়েট, দেখো আমি এখানে মিস্টেক করে ফেলছি, সেটা হলো কি উল্টা লিখে ফেলছি এখানে। হ্যাঁ, আমাদের বৃত্তাকারের ক্ষেত্রে না বেশি হবে। সরি 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 সরি, এই একটু সবাই কারেকশন করে নাও। এটা হবে তোমার কি বৃত্তাকারের ক্ষেত্রে ভাই, বৃত্তাকারের ক্ষেত্রে। হ্যাঁ, বৃত্তাকারে না বেশি হয়, তাই না? বৃত্তাকার, এটা কি বলতো, সোজা সোজা। তো একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কি বের করতে বলছে, পি ও এবং পি বিন্দুতে। ও বিন্দু কোনটা? এইটা। তার মানে আমাকে তোমার কি করতে হবে বলতো, ও বিন্দুতে যেটা পাবা সেটা কত, বি1, আর এই পি বিন্দুতে যেটা পাবা সেটা কত, বি2, তাই না? তাহলে এখন বি2 বাই বি1 আছে, তাহলে আমার বি1 বাই বি2 করতে হবে ভাই। তাহলে বি1 বাই বি2 যদি করো তাহলে কত আসবে বলো? তাহলে বি1 বাই বি2 যদি করো তাহলে বি1 বাই বি2 ইজ ইকুয়াল টু কত, 1 বাই কত হবে, 3.1416। সো এটাকে আলটিমেটলি তোমার তো একের মধ্যে যায় না, তাহলে 0 পয়েন্ট নিবা, তাহলে 10 হবে, তাহলে 0 পয়েন্ট কত হবে, 3146 এরকম। তাহলে 0.314। দেখো অপশন কোনটা মিলে। আর তুমি তো ক্যালকুলেটর দিয়ে করবা, তোমার তো আরো সহজ হবে। ঠিক আছে, একাডেমিকে ক্যালকুলেটর আছে, বাট মানে অ্যাডমিশনে তো ক্যালকুলেটর নাই, তাহলে কিন্তু আমাদের কি বলতো হাতে কলমেও শিখতে হবে। ওকে, তাহলে অনুপাত কত, 0.314। যেহেতু অনুপাত চাইছে, তার কি একক হবে? একক হবে না, সমজাতীয় রাশির অনুপাত। তো বুঝছো এটা কি তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো এটা? সাথে সি শাবাশ। সানজিদা সাইমা, জান্নাতুল ফেরদৌস, উম্মে হাবিবা, তারপরে মাজহারুল। মাজহারুল, মার হবে। সাথে বি লিখছো তুমি। তারপরে শাহিন মিয়া, রাকেশ ঘোষ, ইমরান হোসেন সাথে খ লিখছো ভাই। এটা তো তোমার এই যে ও আর পি চাইছে ভাই, বুঝো কিন্তু পেঁয়াজটা কোথায় দিছে। যদি আমাকে বৃত্তাকার আর সোজা করতাম তাহলে হয়তো 3.1416, কিন্তু আমাকে কি বলছে বলতো, সোজা আর বৃত্তাকার, তার মানে কি 0.314, 0 পয়েন্ট হবে। হ্যাঁ, সাতের সি। ওকে, আচ্ছা তো ভাইয়ারা, তোমরা একটু কষ্ট করে সবাই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই ক্লাসে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি। আসো এবার কি বলছে, উদ্দীপকের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত? আমাকে উদ্দীপকের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান চাইছে। সবাই একটু অ্যান্সার দাও তো, কি হবে আমাদের এটা অ্যান্সার? 8 নাম্বার, 8 দিয়ে অ্যান্সার দাও, 8 দিয়ে অ্যান্সার দাও, 8 লিখে অ্যান্সার দিবা, 8 লিখে অ্যান্সার দিবা। ঠিক আছে, 8 লিখে অ্যান্সার দিবা। কি লিখে? 8 লিখে। ঠিক আছে, 8 লিখে অ্যান্সার দাও, 8 লিখে অ্যান্সার দাও। তো 8 লিখে অ্যান্সার দিলে কি হবে আমাদের এখানে দেখো, যে বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই কত, 2r। ঠিক আছে, যেহেতু আমাকে পাক সংখ্যা দেওয়া নাই, তার মানে পাক সংখ্যা 1। তাহলে মিউ নট মানে কত বলতো, 4 পাই ইন্টু 10 টু কত, -7। ঠিক আছে, ওকে। তারপরে আমার কি দেওয়া আছে, আর মান দেওয়া আছে কত, আর মান দেওয়া আছে হলো 2, আর এখানে দেওয়া আছে কত, 2 ইন্টু কত আমাদের বলতো, 2 ইন্টু 1। তাহলে দেখো এই টু কাটা গেল। ও, তার মানে তো আমাদের এইটাই অ্যান্সার, 4 পাই ইন্টু 10 টু -7। সো এটা মনে হয় আমাকে নাই, শুধু এটা মানে তো আমরা জানি মিউ নট, তাই না? এটা মানে কি জানি, মিউ নট। এত টেসলা মানে আমরা কি, এই যে টেসলা বি, বি ইজ ইকুয়াল টু কত আসতেছে আমাদের, মিউ নট আসতেছে। ঠিক আছে, মিউ নট। সো আমাদের এটা কার মানের সমান, মিউ নটের মানের সমান আসতেছে, মিউ নটের মানের সমান। বুঝছো? আচ্ছা, কে কে আনসার দিছো? ইয়াসিন, রাশিদুল, মোহাম্মদ রিজওয়ান, সাবরিনা, রিদিতা, অনু, তাহমিনা, রাইসা, জান্নাতুল ফেরদৌস, তানবীর, সবারটাই হইছে, গল্পটা হয় নাই। আমি একটা এমসিকিউতে আমি 5-6 জনের নাম পড়বো জাস্ট, কারণ সবার নাম পড়তে গেলে আসলে অনেক বড় হবে। বাট তুমি তোমার মতো করে অ্যান্সার দাও, তুমি ক্লাস শেষে দেখো যে তোমার কয়টা হয়। এবার আসো, 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহকের মধ্য দিয়ে কত মিটার, 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহকের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে বৃত্তের কেন্দ্রে 1 মিটার মানে আর এর মান 1,
এবং আয়ের মান কত 2। আগের অঙ্কটাই না, আগের অঙ্কটা কি চিত্র আছে, এখানে চিত্র আছে, আর এটা কি বলতো বাংলা কথা লেখা আছে, একই জিনিস কিনা, একই জিনিস। চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালে। তো এই যে আমাদের এ হবে অ্যান্সার, তাই না, সেম জিনিস তো নাকি, সেম জিনিস, তো অ্যান্সার হবে কত এ। সিমিলার কত বলতো 8 এর মতো, তাহলে 9 এর অ্যান্সার কত বলো আমাদের এ। তারপর আসো, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করে, দেখি তোমাদের অ্যান্সার দাও তো মনে আছে কিনা। টর্ক, লরেন্স বল, ডাইন, নন অফ দিস। বলো গতিশীল চার্জের উপর 10 দিয়ে অ্যান্সার করো, কি হবে বলতো, গতিশীল চার্জের উপর কি হবে, অবশ্যই এটা হবে কি বলতো লরেন্স বল। গতিশীল চার্জের উপর যে বল সেটা আমাদের কত বলতো লরেন্স বল, ঠিক আছে। লরেন্স বল কি বলতো এফ ই প্লাস কত এফ এম, ঠিক আছে। গতিশীল চার্জের উপর আমাদের কি বলতো যে বল প্রয়োগ করে, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্র যদি থাকে, চৌম্বক বল থাকে, আবার কি বলতো চার্জ আছে মানে সেখানে কিন্তু ইলেকট্রিক আমাদের ফোর্সও থাকে এফি। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এইবার দেখো এই যে লরেন্স বলের যে বিষয়টা বললাম যে এফ ইজ ইকুয়াল টু কত এফ ই প্লাস কত এফ এম, ঠিক আছে। তো এবার আসো ভাইয়া, এফ ই মানে কি বলতো কিউ ই, এফ এম মানে কি বলতো, আমি ভেক্টর রূপে লিখি কিউ ভি ভি, ভেক্টর রূপে যদি লিখি এরকম না কিউ ভি ভি সাইন থিটা ছিল, তো এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমি যদি দুইটা থেকে কিউ কমন নেই তাহলে কি হবে বলতো, এখানে থাকে কি ই প্লাস কি হবে বলতো ভি ক্রস ভি, এটা থাকে না। সো দেখতেই পাচ্ছ এটার সাথে কোনটা মিলে যাচ্ছে, ই প্লাস ই। আমাদের 3 আর 4 এর মধ্যে কিন্তু চোখের দেখায় ভুল হয়ে যেতে পারে। দেখো এখানে আছে কি বলতো, মনে হতে পারে এখানে আছে কি গুণন, এখানে আছে কি প্লাস, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো, অবশ্যই প্লাস হবে, তাই না। তার মানে এটা হবে অ্যান্সার 11তে কি ডি অ্যান্সার, 11তে কি বলতো ডি অ্যান্সার। তারপর আসো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি নিচের কোনটি নির্দেশ করে। এইবার দেখি যে কে কতটুকু পড়ছো, ঠিক আছে। বিডিএস মানে কি বলতো, এটা ডেন্টাল, ডেন্টাল যারা তোমরা যারা ফিউচারে মেডিকেলে যারা পড়বা, ঠিক আছে, তাদের জন্য দেখো এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে আমি সেগুলো নিয়েছি। দেখি এটা দিয়ে এটার অ্যান্সার করো তো দেখি ভাইরা, এটার অ্যান্সার করো, 12 নম্বরের অ্যান্সার করো, 12 নম্বরের অ্যান্সার করো, 12 নাম্বার দিয়ে 12 দিয়ে অ্যান্সার করো, দেখি কে কে পারো, 12 দিয়ে অ্যান্সার করো, 12 দিয়ে, 12 দিয়ে দেখো কোনটা হবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী, এই দেখছো 12তে সবাই ঠিক গেছে মনে হচ্ছে, 12 দিয়ে, ঠিক আছে। 12তে দেখি কে কে, আমাদের কি বলতো 3টা থাকে, ঠিক আছে। একটা কি বলতো এই যে এটা কি তর্জনী, এরকম না, এরকম থাকে না, এরকম একটা হলো তর্জনী, একটা কি মধ্যমা, আর একটা কি বলতো আমাদের বৃদ্ধাঙ্গুলি। সো কোনটা দ্বারা কি বোঝায় বলো, কোনটা দ্বারা কি বোঝায়, একটা হলো তর্জনী, তর্জনী, তর্জনী দ্বারা কি বোঝায় বলো, তর্জনী দ্বারা আমরা নির্দেশ করি হলো চৌম্বক ক্ষেত্র, তাই না, কি বলতো নির্দেশ করি চৌম্বক ক্ষেত্র, তর্জনী দ্বারা নির্দেশ করি চৌম্বক ক্ষেত্র। মধ্যমা দ্বারা কি নির্দেশ করি ভাই, মধ্যমা দ্বারা নির্দেশ করি হলো আমরা তড়িৎ বল, সরি তড়িৎ বল না, চৌম্বক তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। মধ্যমা দ্বারা কি বলতো তড়িৎ প্রবাহর দিক, প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে বৃদ্ধাঙ্গুলি কি হবে, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কি হবে, কেমন জানি হয়ে গেল বানানটা, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, আচ্ছা বৃদ্ধাঙ্গুলি। তো বৃদ্ধাঙ্গুলি কি হবে বলো, দেখি কে কে অ্যান্সার দিছো, দেখি কে কে অ্যান্সার দিছো তোমরা। বৃদ্ধাঙ্গুলি 12তে দেখছো, 12তে নীলিমা বলছো এ, জান্নাতুল ফেরদৌস বলছো ডি, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আগে বাদ, নীলিমাও বাদ, তাহমিনা ইসলাম বি, সানজিদা সাইমা বি, মুনিরা চৌধুরী ডি, সুরভি ডি, মাজহারুল ইসলাম সি। এই তো পাইছি, এবার একটা কর ধরো পাইছি, দেখছো বলছিলাম বইটা একটু রিডিং করতে, করো নাই। সো অধিকাংশই কিন্তু ভুল করেছো, কিন্তু তাহমিনা ইসলাম এবং সানজিদা সাইমা তাদের দুইজনেরটা রাইট হয়েছে। সবাই তাদের জন্য একটা হাততালি দাও, হাততালি দাও, ইমোজিতে হাততালি দাও, ঠিক আছে, তাদেরকে হাততালি দাও। তবে বৃদ্ধাঙ্গুলি কি হবে ভাই,
বৃদ্ধাঙ্গুলি হবে বলের কি বলতো, বলের দিক বা বিক্ষেপের দিক। হ্যাঁ, একটু রিডিং পড়ো বইটা। হ্যাঁ, বইটা একটু রিডিং পড়ো। বিক্ষেপের দিক, বলের দিক বা বিক্ষেপের দিক। ঠিক আছে, কোনটা দ্বারা কি বোঝায়? পরিবাহী বিক্ষেপ আর কি। তাহলে বিক্ষেপ, বিক্ষেপ আছে না, কোনটা আছে বিক্ষেপ? এই যে পরিবাহীর বিক্ষেপ। বিক্ষেপ কেমন হলো? সবাই দেখে ভুল করছে অধিকাংশ। ঠিক আছে, তারপর আসো 2 টেসলা। কি বলতো? 2 টেসলা, 2 টেসলা। হ্যাঁ, 2 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে একটি আলফা কণা, এই তো প্যাচ দিয়ে দিছে এত বেগে। ওকে, সো আমাদের চলতে থাকলে কণাটির উপর ক্রিয়াশীল বল বি আছে, থিটা আছে, আলফা কণা আছে, মানে চার্জও আছে, তাই তো? সো একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে একটা বেগে, এবং কত বেগে সেটা লেখা আছে, একটা বেগে গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু কত বলতো? কিউ ভি বি সাইন থিটা, তাই না? যদি আমার কি হয় বলতো, একটা বেগে গতিশীল থাকে। সো ভাই দেখো কিউ, এইখানে বুঝতে হবে আলফা। আলফা মানে কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস না? তার মানে এখানে প্রোটন আছে কয়টা? পি ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু কত? 2। তার মানে যে কয়টা প্রোটন আছে, তাহলে এখানে আমার প্রোটনটা কি? চার্জ, তাই না? এখানে প্রোটনটা কি বলতো? চার্জ। বা প্রোটন, যে কয়টা প্রোটন আছে সে কয়টা কি আমার ইলেকট্রন আছে, সোজা কথা। সো আমার কি বলতো এখানে কি হবে বলতো? 2 ইন্টু কি বলতো আমাদের প্রোটনের চার্জ কত? 1.6 10 কত মাইনাস 30, 10 মাইনাস কত 19 ইন্টু ভি, ভি কত? 10 কত 4, আর এই বি কত? 2 ইন্টু সাইন কত? 30, সাইন কত? 30 ডিগ্রি। বোঝার চেষ্টা করো যে আমাদের আলফা কণা লেখা আছে ভাই। আলফা কণা মানে তার চার্জ কত বলতো? দুইটা না? দুইটা প্রোটন না? মানে জানোই। সো ভাই এখন মানটা একটু বসিয়ে দাও। মানটা যদি বসিয়ে দাও, দেখো ক্যালকুলেটর ছাড়াই আমরা এগুলো করতে পারি। 2 ইন্টু 1.6 কত? 3.2, 10 টু দি পাওয়ার, দেখো পাওয়ারের কাজ যদি আমি করি, -19 প্লাস 4 কত হবে বলতো? -15 ইন্টু কত? 2 ইন্টু সাইন 30 ডিগ্রি, মান কত বলতো? হাফ। তাহলে এটা কাটা গেল। সো অ্যান্সার কত হয় বলতো? 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -15। ঠিক আছে, মাইনাস কত? 15। তো এই যে -15 আমাদের যেহেতু বল, তার মানে কি হবে বলতো? নিউটন। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার কোনটা হবে? 3.2 10 -15, 3.2 10 -15, এই যে সি নাম্বার হবে অ্যান্সার। অ্যান্সার হবে কি? সি নাম্বার। বরিশালে মনে রাখি আসো, এই যে বরিশালা, বরিশাল বোর্ড, দেখো বরিশাল বোর্ড। ঠিক আছে, বরিশাল বোর্ড। বরিশালের দেখি সামনে বরিশাল ঘুরতে যাব, দেখি বরিশালে তোমরা যারা আছো দেখি কি আপ্যায়ন করো। ঠিক আছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ক্যাম্পেইনে যাব, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে যাব। এডুকেটম থেকে তোমার যে ভাইয়েরা ক্লাস নিচ্ছে, সেই ভাইয়েরা সবাই আমরা যাব বিভিন্ন জায়গায়। ঠিক আছে, কোন জায়গায় যাব বলো? এটা তোমাদের তোমাদের কাছ থেকে আমরা পোল নিব, যে জায়গায় স্টুডেন্ট বেশি থাকবে সেখানে যাব, এবং যেই প্রতিষ্ঠানে স্টুডেন্ট বেশি থাকবে সেই প্রতিষ্ঠানে আমরা যাব। তোমাদের সাথে আমরা সরাসরি দেখা করবো ইনশাল্লাহ। তো এই জন্য যেটা বলি, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমার কলেজের বা তোমার প্রতিষ্ঠানের, তাদেরকে সবাইকে এখানে কি বলতো যুক্ত করে দিও। কারণ হলো তুমি এখানে ফ্রিতে এত কিছু পাচ্ছ, এবং কোয়ালিটি ক্লাস, কোয়ালিটি কন্টেন্ট, তুমি যে কারোর সাথে তুমি আমাদের তুলনা করো, কন্টেন্টের দিক দিয়ে কিন্তু আমরা কম না। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু আমাদের যথেষ্ট কোয়ালিটি আছে। এখন বাকিটা হলো তোমাদের ইফোর্টের উপর নির্ভর করবে। আমাদের জায়গা থেকে আমরা বেস্টটা দিব, এটা ফ্রি কোর্স হোক আর পেইড কোর্স হোক, আমরা বেস্টটা দিব। ঠিক আছে, এখন তোমাদের কি করতে হবে বলতো? তোমাদের জায়গা থেকে বেস্টটা দিতে হবে। তারপর আসো যে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী, 1 মিটার দূরে অবস্থিত 1 মিটার মানে এখানে বোঝাইছে কি বলতো? আলটিমেটলি ওই যে আমাদের দুটি সমান্তরাল তড়িৎবাহী, তাই না? একটা ধরো এটা, আর একটা কি এটা, তাই তো? দুটা পরিবাহী। ওকে, তো দেখো আমাদের এখানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা আমি ধরলাম কত? মধ্যবর্তী দূরত্ব হলো, ধরো দেওয়া ছিল কত? এ, 1 মিটার দূরে অবস্থিত। এখানে এ ইজ ইকুয়াল টু কত? 1
মিটার। এটার ভিতর দাও কি বলতো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটার ভিতর দাও কি বলতো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এল দেওয়া আছে কত বলতো আমাদের এখানে, এল প্রতি একক দৈর্ঘ্যে, একক মিটার দৈর্ঘ্যে, তার মানে এল এর মান কত 1 মিটার। সো ভাই এরকম যদি হয় তাহলে এফ ইজিক্যাল টু আমরা জানি দুটি সমান্তরাল পরিবাহীতে মিউ নট I1 I2 বাই কত 2 পাই এ ইনটু কত এল। এখন দেখো অ্যান্সার কি হবে বুঝতে পারবে একটু পরেই। এফ ইজিক্যাল টু কত হবে বলো তোমাদের, মিউ নট মানে কি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার কত -7, I1 কত 1 এবং I2 কত 1, দুইটাই কিন্তু 1 1, এবং এল কত বলতো, এল ও কিন্তু 1, এল ও 1, নিচে কত 2 পাই, এর মান কত, এর মানও কত 1। তাহলে দেখো তো এই যে 1 1 তো গুণ করলে কোনো চেঞ্জ নাই, তাহলে এই পাই দিয়ে পাই কাটলাম, 2 দিয়ে 4 কে কাটলে কত 2 থাকে। তাহলে আমাদের এফ এর মান তোমরা জানো সবগুলোর মান যদি 1 হয় তাহলে আলটিমেটলি এখানে কত, যে আমরা অ্যাম্পিয়ারের যে ডেফিনেশন শিখছিলাম যে এফ এর মান কত হয় বলতো 2 ইনটু কত 10 টু দি পাওয়ার কত -7 নিউটন। সো অ্যানসার কত হবে আমাদের বলতো 2 ইনটু 10 টু দি পাওয়ার কত -7 নিউটন। এই যে দেখো চোখের দেখায় ভুল করো না, এখানে 2 পাই আছে, 10 টু দি -7 সবগুলোতে 10 টু দি -7 আছে এটাতে। তাহলে কি হবে অ্যানসার, কি হবে আমাদের বলতো এ। বরিশাল বোর্ড 16 সালের কোশ্চেন। ঠিক আছে, অ্যানসার কি হবে আমাদের এ। বুঝছো, তোমরা কি বুঝছো? 14 সানজিদা সাইমা ক, তাহমিনা ইসলাম ক। ঠিক আছে, তাহমিনা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছিলা। রাশিদুল ইসলাম এ, ইমরান, তারপরে ইমরান হোসেন। তোমরা কি বলো সি বলতেছো কেন? এই যে পাই পাই তো কাটা যাবে ভাই। তনুজা তনু এ, শফিকুল ইসলাম শফিক এ, খাদিজা আক্তার এ। ঠিক আছে, খাদিজা আক্তার এ। তারপর কে কে আসো? সৌরভী এ, খুব ভালো। তারপর আসো আমাদের 15 নাম্বার, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ সমকোণে মানে 90 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং এফ হয় কত 1 নিউটন বল অনুভব করে, তাকে কি বলে বলতো? আমরা জানি তাকে, তোমরা এই যে পড়ছিলা না এটা, এই যে এফ ইজ ইকুয়াল টু কত ভাই, কিউ ভি বি সাইন থিটা। সো বি চৌম্বক ক্ষেত্রের ডেফিনেশনটা আসছিল না এখান থেকে, এফ বাই কত কিউ, এফ বাই কিউ ভি সাইন থিটা। সো যদি এরকম হয়, ইফ কি বলতো আমাদের, এফ 1 নিউটন, কিউ 1 কুলম্ব, ঠিক আছে, ভি 1 মিটার পার সেকেন্ড এবং থিটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেন আমি যে বি পাবো সেটা কি বলতো 1 টেসলা। চৌম্বক ক্ষেত্রের মান তখন কি 1 টেসলা হবে। সো আমাদের কি হবে বলতো, চৌম্বক ক্ষেত্রের মান হবে যেটা পাবো সেটা আমি কি বলতো টেসলা পাবো, টেসলা পাবো। পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এক পাক তার কুণ্ডলীর মধ্য দিয়ে আই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ভাইয়া? আই বিদ্যুৎ। হ্যাঁ, যদি কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক, দেখো ব্যাসার্ধ কি এখানে অর্ধেক এবং প্রবাহ মাত্রা করছো তুমি কত দ্বিগুণ, তবে চৌম্বক ক্ষেত্রে মান কত গুণ হবে। ঠিক আছে, কি বলতো পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের মানে বৃত্তাকারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলতো, বৃত্তাকারের ক্ষেত্রে, এই কিসের ক্ষেত্রে, বৃত্তাকারের ক্ষেত্রে। হ্যাঁ, তো বৃত্তাকারের ক্ষেত্রে কি হবে, বৃত্তাকারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো যে এখানে তোমাকে দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। কোন জায়গার কোশ্চেন ভাইয়া? রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। বোঝার চেষ্টা করো, আমি কিন্তু একাডেমিক, অ্যাডমিশন, মেডিকেল সবকিছু তোমাদেরকে সলভ করে দিচ্ছি ভাইয়া, সবকিছু সলভ করে দিচ্ছি, কোনো প্রকার ঝামেলা নাই। ঠিক আছে, আমরা সবকিছু ইনশাআল্লাহ করতে পারবো। 16 নাম্বার কোশ্চেন, তাই না? তো 16 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে দেখো একটু খেয়াল করে যে এখানে আমরা জানি বি ইজ ইকুয়াল টু কত বলতো, বি ইজ ইকুয়াল টু কেউ অ্যান্সার দিছো কি? এটা অ্যান্সার কত হবে? আচ্ছা, অ্যান্সার দিছো মিথি ইসলাম 16 বি। আচ্ছা, শাকিরা মোস্তফা 16 বি, রাকেশ ঘোষ আমারটা হইছে। ওকে, ঠিক আছে, দেখি 16 নাম্বারটা অ্যান্সার দাও ভাইয়া, 16 নাম্বারটা অ্যান্সার দাও, এই 16 নাম্বারটা অ্যান্সার দাও। তো 16 নাম্বারটা অ্যান্সার দাও। দেখো বি ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই বাই কত বলতো 2 আর, এক পাকের জন্য
এখানে আমার চেঞ্জ করছে কি বলতো আই এবং আর দুইটাই। তো এখানে দেখতেই পাচ্ছ বির সাথে আই এর কি সম্পর্ক, সমানুপাতিক, আর এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে ভাইয়া আমার পরিবর্তিত যেহেতু বলছে মান, তার মানে বি2 রাখবো উপরে আর বি1 কি বলতো নিচে, যেহেতু পরিবর্তন চাইছে। তাহলে বি2 বাই বি1, তাহলে বি2 আই2 বাই কত হবে বলতো, এখানে আই2 বাই কত হবে আই1, কারণ আর এর সাথে সমানুপাতিক এবং আর এর সাথে কি সম্পর্ক বলতো ব্যস্তানুপাতিক, তাহলে আর1 বাই কত হবে আর2 হবে, তাই না? উল্টে যাবে আর এর ক্ষেত্রে। তো এখানে দেখো কি করছে, এখানে আই2 কত বলো দ্বিগুণ করছে না, তার মানে কত 2i1 বাই কত বলতো i1 ইনটু এখানে r1, আর এটা কত করছে বলতো প্রবণতা দ্বিগুণ করছে কিন্তু ব্যাসার্ধ করছে কি অর্ধেক, মানে r2 কত, এখানে আমাদের i2 কত বলতো 2i1 এবং r2 কত বলতো r1 বাই কত 2, এটা কিন্তু আমাকে শর্ত দেওয়াই আছে। তাহলে কত r1 বাই কত 2, এই 2 কই যাবে উপরে চলে যাবে। তাহলে দেখো এখানে i1 i1 কাটা যাবে, r1 r1 কাটা যাবে, এই 2 যাবে কোথায় উপরে, তাহলে 2 * 2 কত 4, তাহলে সুতরাং আমার কত হবে বলতো b2 = কত বলতো 4b1। সো এগুলো কিন্তু মুখে মুখে করা যায়, হ্যাঁ। তার মানে অ্যানসার কত হবে বলতো ভাইয়া 4 গুণ, কত গুণ 4 গুণ, বুঝছো বুঝছো, এই সবাই কি বুঝছো? তুমি এখন থেকে কি বলতো যে ফেল করার চিন্তা করতা ভাই, সেও এখন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করতে পারবা ইনশাআল্লাহ, কারণ তোমরা আমাদের ক্লাস করছো, আমার ফিজিক্সের ক্লাস করছো, মানে তুমি সব ধরনের কোশ্চেন অ্যানসার করতে পারবা, জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ওকে, তারপরে কোশ্চেন আসো 17, পরস্পর খুব কাছাকাছি অবস্থিত, মাথা নষ্ট, খুব কাছাকাছি অবস্থিত ঋজু পরিবাহী, ঋজু কি বলতো সোজা, ঠিক আছে, তারের দুইটি সমমানের, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তার থেকে আর দূরত্বের চৌম্বক আবেশ ক্ষেত্র কত হবে? দেখি এটা অ্যানসার আমি তোমাদের সবার কাছ থেকে এটা দেখবো, এইটার অ্যানসারটা লাগবে আমার। দেখি এই অ্যানসারটা তুমি দাও, তো এই অ্যানসারটা তুমি দাও, আমি দেখবো এই অ্যানসারটা তুমি দাও, দেখি কে কে পারো, এই অ্যানসারটা কে কে পারো, দেখি এই অ্যানসারটা কে কে পারো। দেখি 16 থেকে কি বলে এটা কয় নাম্বার, এটা হলো তোমার 17 নাম্বার। আমি একটু বসি, হ্যাঁ একটু বসি, সমস্যা নাই। তো 17 নাম্বারে মিথি বলছে 17D, আচ্ছা শফিকুল বলছে 17B, শাকিরা মোস্তফা বলছে 17D, জান্নাতুল ফেরদৌস বলছো 17D। আচ্ছা ওকে, তারপর আর কে কি বলছো, উম্মে হাবিবা বলছো 17D, সারাবন তাহুরা রেহা, তোমার নামটা সারাবান না সারাবন, যাই হোক 17D, মাহমুদুল হাসান 17A, পায়েল মুস্তারিন 17D, আফসানা মিমি 17D, সানজিদা সাইমা 17D। ওকে, আচ্ছা তোমরা একটু কষ্ট করে সবাই প্লিজ প্লিজ সবাই একটা করে শেয়ার দাও, জাস্ট একটা করে শেয়ার দিয়ে দাও, যাতে সবাই এখানে কি বলতো একটু দেখতে পারে ক্লাসটা, একটু এরকম করো কেন, দিয়ে দাও না। ওকে, খাদিজা আক্তার 17D। ভাই এখানে তোমাকে বুঝতে হবে কি বলছে বলতো, এখানে যে আমাদের পরস্পর কাছাকাছি অবস্থিত দুটি ঋজু পরিবাহী তারের দুটি সমমানের তড়িৎ বিপরীত দিকে প্রবাহিত হয়েছে, তাহলে এটা মনে রাখবা কি বলতো সমমানের তড়িৎ কি বলতো বিপরীত দিকে, ঠিক আছে, সমমানের তড়িৎ কি বলতো বিপরীত দিকে, তাহলে কি হবে একটার ডিরেকশন ভিতরে আর একটা কি এইদিকে, তাই না, পরস্পর বিপরীতে। তার মানে যদি আমাদের কি হবে বলতো, তাহলে সেক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু আমাকে চৌম্বক আবেশ বি ইজ ইকুয়াল টু কত বলতো B1 মাইনাস কত B2 না, এখানে কিন্তু কি সমমানের তড়িৎ যেহেতু, তার মানে কি B1 ইজ ইকুয়াল টু কি হবে বলতো B2 হয়ে যাবে, মানটা চেঞ্জ করে নাই, তখন আলটিমেটলি কি হবে বলতো 0 হয়ে যাবে, কি হয়ে যাবে 0, কারণ B1 মাইনাস B1 হয়ে যাবে, B1 ইজ ইকুয়াল টু B2, যেহেতু সমমান আয়ের মান, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো 0 হবে। কারণ কি আমাদের চৌম্বক যেটা আবেশ, চৌম্বক আবেশ ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্র। তো দেখতেই পাচ্ছ যে একটা তার যদি তোমার কি বলতো এই যে এবার যদি কারেন্ট যায়, তাহলে কি হবে বলতো এবার কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যে দিকে যাচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুল দাও, তাহলে এই যে এই আঙ্গুলটা কি চৌম্বক ক্ষেত্রের দিক, এটা কি বলতো ভিতরে না, তাহলে এই পাশটা কি হবে বলতো ভিতরে,
ভিতরের দিকে, ভিতরের দিকে। আর আরেকটা মনে করো এই বরাবর আসতেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, এই যে দেখো এই বরাবর না, বুঝছো, তাহলে এটা কি ভিতরের দিকে। তো এইখানে আমাদের জিনিসটা হলো যে তোমার যেই জিনিসটা করতে হবে সেটা হলো যে তোমার এইখানে তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা যে একদম সহজভাবে, সেটা হলো কি বলতো, এই যে দিকগুলা দিয়ে কিন্তু আমি বুঝাইছি আরো আগেই, প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিছি দিকের ক্ষেত্রে, দিকের প্রভাবটা। এখন জাস্ট তুমি এটা মনে রাখবা, সমমানের তড়িৎ বিপরীত দিকে যদি যায় তাহলে ভাইয়া সেক্ষেত্রে কি বলতো, আমাদের চৌম্বক আবেশ ক্ষেত্র মানে বি আমাদের কত বলতো, 0। বি কত আমাদের 0। আবার একই দিকে হলে কি আকর্ষণ বল, বিপরীত দিকে হলে কি বলতো, একটা উপরে একটা নিচে হলে কি বিকর্ষণ, তোমরা জানো তো নাকি। তো আলটিমেটলি এটা কথা হবে বলতো 0। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু, তো একটু তো প্যাচ দিবেই, ঠিক আছে। তারপর আসো 18 নম্বরে, তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। আচ্ছা, আই বহন করছে এল দৈর্ঘ্যের তার, বৃত্তাকার করা হলো, এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বলো, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এটা আমাদের কি বলতো, এটা আমাদের কি বলতো কোন জায়গা আসছে, এটা অ্যান্সার করো দেখি, রুয়েট বুয়েট, ঠিক আছে, রুয়েট বুয়েট, একটু অ্যান্সার করো দেখি, কষ্ট করে দেখি কে কে পারো, এটা একটু অ্যান্সার করো তোমরা, আমি 1 মিনিট সময় দিলাম সবাই, এটা দেখি কে কে পারো, এইটা দেখি, এটা একটু প্যাচ আছে মনে হচ্ছে। হুম, ওকে, তো দেখি কে কে পারছো। এখানে দেখো কি কইছে ভাই, আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নাই, একটু দেখো, এই যে ধরো এল দৈর্ঘ্যের একটা তার, এটা দৈর্ঘ্য কত এল, এটাকে বাঁকা করে বৃত্ত করছো, মানে বাঁকা করে যদি বৃত্ত করো, বাঁকা করে কি করছো বলতো, এটাকে করছো কি বৃত্ত, এটাকে কি করছো বলতো, এটা ছিল এটাতে, এটাকে তুমি কি এটা বানাইছো, তাহলে আলটিমেটলি এই যে টোটাল যে বৃত্তের যে এইটাকে তো দুই মাথা বাঁকা করছো, তার মানে এই যে বৃত্তাকারের যে পরিধি, এটা আমার কি বলতো এল এর সমান, তাহলে কি হবে বলতো এখানে এল, এল মানে এখানে আমাদের কত বলতো 2 পাই আর ইজ ইকুয়াল টু কত এল না, মানে এই যেটা 2 পাই আর ইজ ইকুয়াল টু কত এল, তাহলে আর ইজ ইকুয়াল টু কত ভাইয়া, এল বাই কত 2 পাই। এবার এখন করা সহজ হয়ে যাবে, তুমি জানো বি ইজ ইকুয়াল টু কত বলতো, মিউ নট আই বাই কত 2 আর, এখন আর মানে কি বলতো এল বাই 2 পাই, তাহলে আমি যদি মান বসায় দেই, মিউ নট আই বাই 2 ইন্টু এল বাই কত 2 পাই, 2 পাই, এই 2 পাই করলে কই যাবে, মানে এই যে এই টু কি কাটা, এই পাই চলে যাবে কোথায় উপরে, পাই চলে যাবে কোথায় উপরে, তাহলে আমাদের কি হবে বলতো, আলটিমেটলি হবে হলো তোমার মিউ নট পাই আই বাই কত এল, বাই কত এল, এটা কোনটার সাথে মিলে বলতো, এই যেটা, এই এইটা হলো তোমার এখানে চলে আসবে আর কি, এটা যাই হোক। তো আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে হলো তোমার এই যে ডি, অ্যান্সার হবে ডি, রুয়েট বুয়েট দুই জায়গা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। সো দেখো যে এটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো তো, এটা বুঝছো কিনা ভাইয়ারা, এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। দেখো দেখতে কিন্তু সহজ, সবাই সুন্দর করে কি লিখবে, মিউ নট আই বাই কত 2L বা লিখে দিবে যে এল দৈর্ঘ্য, এই যে এটা সি নাম্বারে অ্যান্সার করবে, কিন্তু না, এখানে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সবাই একটু আমার কমেন্টে জানাও তো একটু যে তোমরা বুঝছো কিনা এটা। দেখছো এই যে অধিকাংশ ভুল করে ফেলছো। 18 শাকিরা মোস্তফা ডি, জান্নাতুল ফেরদৌস ভুল করছো, ইমরান হোসেন হয় নাই, তাশফিক হয় নাই, তামিম তাহমিনা হয় নাই, ইসরাত জাহান লিজা হয় নাই, আব্দুল্লাহ নাদিম হয় নাই, আর তার কি বলে রিক বত্তার যে হয় নাই, রাশিদুল ইসলাম ডি হয়েছে, শফিকুল ইসলাম ডি, ঠিক আছে। এবার ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে, ডি ছিল, খাদিজা আক্তার ডি, জি ভাইয়া বুঝেছি, হ্যাঁ ভাইয়া বুঝছি। সবাই একটু বলো তো এটা বুঝছো কিনা, কিভাবে হলো ডি নাম্বারটা, কিভাবে হইলো এটা বুঝছো কিনা। এতক্ষণ বুঝি নাই, এখন বুঝছি, ঠিক আছে।
ওকে ওকে, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুই একজন আসো কি বলতেছো যে বুঝো নাই, তোমরা কি আগের ক্লাস করছিলে? আগের ক্লাস না করলে তো হবে না। সো একটা সোজা পরিবাহী, এটাকে তুমি বৃত্ত করছো, তার মানে বৃত্তের যে দূরত্বটা, তাহলে সেটা কত? 2 পাই আর ইজ ইকুয়াল টু কি বলতো, এল ই তো আমি বাঁকা করছি তাই না, তার মানে 2 পাই আর ইজ ইকুয়াল টু কত? এল। আমাকে আর এর মান তো দেওয়া নাই, আর এর মানটা এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। আর বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর, এটা কি আমাদের কি বলতো, এই যে এটাই তো আমাদের কি বলতো আর না, এটাই তো আমাদের আর, এই যে এটা তো আর, তো এই আর এর মান তো দেওয়া নাই, আরটা আমি বের করে নিলাম, আর কিছুই না। দেন এই সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, আর কিছুই, আর কিছু করছি না। তারপর কি বলছে, বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের তড়িৎ বলরেখার সমান্তরালে, ঠিক আছে, এটা আনসার করো তো দেখি। তড়িৎ বলরেখার সমান্তরালে বেগ ভি তে চলমান একটি চার্জ ই এর উপর ক্রিয়াশীল বল হলো, এটা কি বুয়েটের কোশ্চেন, বুয়েটের কোশ্চেন 13-14 সালের বুয়েটের কোশ্চেন। সবাই একটু আমাকে অ্যান্সার দাও, সবাই একটু আমাকে ফার্স্ট অ্যান্সার দাও, সবাই একটু ফার্স্ট অ্যান্সার দাও ভাই। একটু ফার্স্ট অ্যান্সার দাও, কি হবে অ্যান্সার? 19 কি হবে? 19 19 এই যে এল বাই পাইছিল না, এই যে আর ইজ ইকুয়াল টু কত, এখন লেখছে ভাই কি রে ভাই, তোমরা কি চোখে কম দেখো না, এটা দেখো, দেখো নাই আর ইজ ইকুয়াল টু কত? এল বাই 2 পাই না, তাহলে এল বাই 2 পাই তো থেকে যায়, এই 2 কাটা গেল, পাই থাকলো, মানে এল থাকলো, এই পাই তো উপরে চলে যাবে। এল কি আকাশে চলে গেল নাকি? শাকিরা বলছো 19-এ বি, শফিকুল ইসলাম 19-এ এ, গল্প 19-এ বি, মস্ত বি বি এ। আচ্ছা ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের কি বলতো, বি মানে চৌম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ বলরেখার সমান্তরালে বি বেগে। আচ্ছা, এখানে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ভি বি সাইন থিটা, একটা চার্জ, যেহেতু ই চার্জ, তাহলে এখানে কি লিখবো আমি বলতো, ই ভি, ভি তো বি আছে, চৌম্বক ক্ষেত্র বি আছে, সাইন কত ডিগ্রি বলতো, সমান্তরালে বলছে ভাই, সমান্তরালে গেছে, তাহলে আমার কত হবে বলতো, 0 ডিগ্রি। সাইন 0 মান কত বলতো, 0, তাহলে 0 গুণ করলে কত হবে বলতো, 0 হবে। সো অ্যান্সার কত হবে আমাদের বলতো, 0। অ্যান্সার হবে কত, 0। অ্যান্সার হবে কত, 0। ঠিক আছে, সমান্তরালে বলছো তো। তারপরে আসো, 1 গাউস সমান সমান কত, এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো এই মানটার হলো তোমার এটা, যে এটা হলো তোমার কি বলতো মাইনাস, লাল দিয়ে আগে নি, এখানে একটু মিস্টেক আছে টাইপিং, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, 1 গাউস সমান সমান কত, 10 কত -4, ঠিক আছে, টেসলা। সো মনে রাখবা 1 টেসলা সমান সমান কত, 10 কত 4 গাউস। সো 1 গাউস সমান সমান কত বলতো, 10 - 4 টেসলা। সো এই অ্যান্সার হবে কত আমাদের, এটা অ্যান্সার হবে কিন্তু এটা মিস্টেক ছিল, ঠিক করে দিলাম। তারপর আসো, নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র, এটা তো নরমাল তোমরা জানোই, অ্যাম্পিয়ারের সূত্র কোনটা বলো? আমাদের বদ্ধ বর্তনীতে কি বলতো, কি হবে বলতো, আমাদের যে চৌম্বক ক্ষেত্র এবং কি বলতো এই যে যে দৈর্ঘ্য, সেটা কি বলতো আমাদের বদ্ধ বর্তনীতে, ঠিক আছে, কি কার সমান বলতো, মিউ নট আয়ের, মিউ নটের কি বলতো প্রবাহ মাত্রা কি হবে, মিউ নটের গুণ সংখ্যা। ঠিক আছে, তোমার গত ক্লাসে মানে আমরা এটা কয় নাম্বার, 1 নাম্বার ক্লাসে মনে করছিলাম। ঠিক আছে, একটু দেখে নিও ভাইয়া, ঠিক আছে, একটু দেখে নিও 1 নাম্বার ক্লাসটা। তারপরে আসো, আমাদের এটা বলছি, আগেই বলছিলাম, মনে আছে কি ছিল বলতো, আমাদের মিউ নট কি বলে ইভি বাই কত, আমাদের কি বলতো, ই মানের চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে, ই মানের চার্জ, সেক্ষেত্রে মানে আমাদের কি আলটিমেটলি এই যে এরকম হবে, এটা ই যদি ঘুরে, ই ধরো ঘুরতেছে, ঠিক আছে, ই চার্জ ঘুরতেছে আর ব্যাসার্ধের পথে, তো এটা আমাদের কি বলতো, কক্ষপথ হয় না, ওই কক্ষপথের ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু কত হয় বলতো, আমাদের বি হলো মিউ নট ই ভি বাই কত, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি হবে বলতো, মিউ নট ই ভি বাই 4 পাই আর স্কোয়ার, এটার অ্যান্সার কত, এ।
একদম ডিরেক্টলি মুখস্থ রাখবে। এই সূত্রগুলো কি বলতো ডিরেক্ট সূত্র থেকে আসছে। ডিরেক্ট কোন জায়গা থেকে আসছে? সূত্র থেকে আসছে। ডিরেক্ট সূত্র থেকে আসছে। ঠিক আছে, ডিরেক্ট কোন জায়গা থেকে আসছে বলতো? সূত্র থেকে আসছে। সূত্র থেকে আসছে। ওকে, তারপর আসো আমাদের 1 মিটার দীর্ঘ একটি রিজু তারের মধ্য দিয়ে কি বলছে? 1 মিটার দীর্ঘ একটি রিজু তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তারটি এত চৌম্বক ক্ষেত্রে ওয়েবার পার মিটার স্কয়ার মানে কি বলতো? চৌম্বক ক্ষেত্রে মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্র রেখার সাথে কত কোণে অবস্থান করলে এত নিউটন বল অনুভব করবে। আমাকে থিটা বের করতে বলছে, তাই তো? আই দেওয়া আছে, আবার কি দেওয়া আছে? দীর্ঘ, সরি এটা তো এল, এখানে দেওয়া আছে কি আই। তার মানে আমরা বুঝতেই পারছি কি হবে, এফ ইজ ইকুয়াল টু কত? যেহেতু এফ দেওয়া আছে তাহলে কি আই এল বি সাইন থিটা। ঠিক আছে, আমাদের আহামরি কিন্তু এই অধ্যায়ের সূত্র না। চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রের মানের 3-4টা সূত্র, চৌম্বক বলের 3টা সূত্র। ঠিক আছে, একটা গতিশীল চার্জ, একটা কি আমাদের এই যে আই যদি যায়, আর একটা কি সমান্তরাল, এই তো 3টা সূত্র বলে। ঠিক আছে, আর লরেন্স বল তো জাস্ট আমাদের কি বলতো, আমাদের এমসিকিউ ছাড়া অন্য কিছু আসবে না। চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমার কি বলতো সোজা বাঁকা, আর কি বলতো সোজা বৃত্তাকার, আর একটা হলো বৃত্তাকার কি যদি আমাদের কক্ষপথ হয় সেখানে, একটা হলো স্পিন হলে সেটা। ঠিক আছে, চৌম্বক ভ্রামকের ক্ষেত্রে সবগুলো জাস্ট কয়েকটা জিনিস। তোমরা যদি একটু ভালোভাবে আমার ক্লাসগুলো করো এবং নোট করো, আমি যা দেই এটা যদি নোট করো, তোমাকে কেউ আটকাতে পারবে না ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই কমেন্ট করে পারবো। তারপর আসো এখানে সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে ভাই বলো তো? সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ বাই কত? আই এল বি। তাহলে মানটা যদি বসায় দাও, এফ এর মান কত? 0.01। ঠিক আছে, আই এর মান কত? 1। সরি, আই এর মান কত? 1। হ্যাঁ, এল এর মান কত? 1। এইখানে এই যে মানটা আছে না ভাইয়া, এটাও একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এটাও একটু চেঞ্জ হবে, এখানে মানটা একটু মিস্টেক আসছে। সেটা হলো কি বলতো, এটা হলো তোমার .02। হ্যাঁ, এটা 0.02 হবে। ঠিক আছে, 0.02 হবে। ঠিক আছে, এখানে মানটা একটু মিস্টেক আসছে, 0.02 হবে। ঠিক আছে, 0.02। ওকে, সো দেখো আমাদের কি হবে আলটিমেটলি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স কত হবে বলো তো? হয়ে যাচ্ছে 0.01, এখানে কি 1 আলটিমেটলি 0.02। তাহলে কি লেখা যায় বলো তো? 1/2 লেখা যায় না? 1/2 লেখা যায় কিনা বলো? লেখা যায়, বা তুমি একবার ক্যালকুলেটর টিপ দিলে হয়ে যাচ্ছে। সাইন কত ডিগ্রি মান? হাফ। বলো, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান আমাদের হাফ। ঠিক আছে, অ্যান্সার হবে কি তাহলে? 30 ডিগ্রি। তারপর আসো আমাদের বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনটা কখন পাবা বলো তো? বোর ম্যাগনেটন হলো যে তুমি কক্ষীয় চৌম্বক ভ্রামক যদি পাও, কক্ষীয় চৌম্বক ভ্রামক, সেটা কত? মিউ এল। মিউ এল ইজ ইকুয়াল টু কত আমাদের? মিউ এল ইজ ইকুয়াল টু কত? এন ই এইচ বাই কত? 4 পাই এম। যখন এন ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু ক্লাসে পড়াইছিলাম আমি। সেটা আমি কি হবে বলতো? সেটা হবে কি বোর ম্যাগনেটন। কত বলতো? এন এর মান তোমার কত? ই এইচ বাই কত? 4 পাই এম। এই মানগুলো কনস্ট্যান্ট, তুমি যদি মান বসায় দাও একটা মান পাবা। মানটা লিখে দিচ্ছি, 9 পয়েন্ট কত? 9.27, 10 কত মাইনাস আমাদের কত? 24। ঠিক আছে, 24। যেহেতু আমাকে বোর ম্যাগনেটন হলো ওয়ান কাইন্ড অফ কি বলতো আমাদের চৌম্বক ভ্রামক। ঠিক আছে, জাস্ট আমাদের কি বলতো এন ইজ ইকুয়াল টু কত? 1। মানে প্রথম কক্ষপথে আমার কি বলতো চৌম্বক ভ্রামক, সেটা কি বোর ম্যাগনেটন। সো এই যে প্রথম কক্ষপথে চৌম্বক ভ্রামক কত? এটা। সো দেখতেই পাচ্ছ একদম ডিরেক্টলি সূত্র চলে আসছে কিন্তু। হ্যাঁ, ডিরেক্টলি সূত্র চলে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যে কোনো বোর্ডে যে কোনো মুহূর্তে চলে আসবে। ইএইচ বাই কত? 4 পাই এম। ইএইচ বাই কত? 4 পাই এম। তারপর আসো আমাদের পরস্পর হতে 25 মিলিমিটার ব্যবধানে অবস্থিত, 25 মিলিমিটার ব্যবধানে অবস্থিত 50 মিটার দৈর্ঘ্যের দুটি তারের উভয়ের মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? ঠিক আছে, কত হবে? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এফ ইজ ইকুয়াল টু কত? আমরা জানি যে যেহেতু দুটো সমান্তরাল, তাহলে সূত্র কি? মিউ নট I1 I2 বাই কত? 2 পাই এ ইন্টু কত? এল।
এখন দেখো মিউ নটের মান কত বলো? মিউ নটের মান হলো 4 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার কত -7। দুইটাতে কি ভাইয়া 50 অ্যাম্পিয়ার করে যাচ্ছে, তাহলে 50 ইন্টু কত 50 ইন্টু এল এর মান কত 50, দৈর্ঘ্য 50, নিচে আছে কি আমাদের 2 পাই। আমাকে এখানে একটু খেয়াল করে দেখো 25 মিলিমিটার দূরত্বে আছে দুটা পরিবাহী, কত তাহলে 25 ইন্টু কত 10 কত মাইনাস কত বলো তো আমাদের মিলিমিটার মানে কি 3। তাহলে দেখো তুমি জাস্ট এই পাই পাই কাটো, হ্যাঁ এই যে 2 দ্বারা এটা কাটলে কত 2, আবার 25 দ্বারা এটা কাটলে কত 2, তাহলে 2 দ্বারা কত 4 4 4 5 5 25 আর 4 100 আর হলো তোমার কত এখানে দুইটা শূন্য, তাহলে হবে কত বলো তো 100 আর দুইটা শূন্য, তাহলে দুইটা শূন্য দিলাম ইনটু এখানে তুমি কি পাবা বলো তো এই -3 উপরে গেলে কি +3 10 কত -4। এখানে দেখতে পাচ্ছ যে 1 ইনটু 10 কত হবে 4 হবে, আর এখানে কত -4, তার মানে আলটিমেটলি তুমি কি পাবা বলো তো 1 পাবা। তুমি ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো 1 পাবা, 1 পাবা। 1 পাবা। চব্বিশের দেখি কি আসছে তোমাদের, শাকিরা মোস্তফা 24-এর ডি, তাসলিমা আক্তার 24-এর ডি, খাদিজা আক্তার 24-এর ডি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই পারতেছো, তার মানে তোমরা পড়াশোনার প্রতি সিরিয়াস আছে। তো তোমাদেরকে তোমরা যদি অনুমতি দাও তাহলে তোমাদেরকে আমি 2 মিনিট তোমাদের কিছু বাস্তব কিছু কথা বলি, যেটা ধরো আমার লাইফে যেটা কিছু জিনিস ঘটছে, যে কলেজে থাকা অবস্থায় যে জিনিসগুলা বা যেই ভুলগুলা তোমার হতে পারে, ঠিক আছে, বা আমি আসলে কি কি বাধার সম্মুখীন হয়েছে, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি বলবো, ঠিক আছে। কারণ নর্মালি ক্লাসে নেওয়ার সময় আসলে এই ফাউ গল্প করতে আমি পছন্দ করি না। তারপর তোমাদেরকে জাস্ট মনোযোগ ধরে রাখার জন্য যখন আমি 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ব্যাপী ক্লাস নিই, তখন আমি কি বলতো মাঝে মাঝে একটু দুষ্টুমি করি, যে বা তোমাদেরকে একটু জাস্ট ক্লাসে যাতে তুমি কি বলতো মনোযোগটা ধরে রাখো। তাছাড়া এমসিকিউ ক্লাসে ধরো তোমার সাথে আমার ফাও আলাপ করে লাভ নেই, কারণ তোমার সময়ের ভ্যালু আছে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো আমাদের এই যে যদি তোমরা অনুমতি দাও যে আমি তোমাদের সাথে কিছু কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো জাস্ট এটার পরে, হ্যাঁ এটা সলভ করার পরে বলবো। ওকে, তো আসো যে কি বলছে, দুইটি সমান্তরাল তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হয়। ভালো কথা, একই মানের তড়িৎ প্রবাহিত হয়। তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে এফ বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। খুব ভালো কথা, বিকর্ষণ করতেছে মানে একটা উপরে আর একটাকে নিচে যাচ্ছে আই, তাহলে যদি মানে বিপরীত দিকে তড়িৎ দ্বিগুণ এবং তার দ্বয়ের মধ্যে দূরত্বকে কি করা হয় 3 গুণ করা হয়, তবে প্রতি একক দৈর্ঘ্যে বলের মান কত। সো ভাই দেখো আমাকে কি কি সমান, দৈর্ঘ্য সমান আই সমান, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বলতো এফ সমানুপাতে কি বলতো আমাদের তড়িৎ দ্বিগুণ, তার মানে এখানে কি হবে I1 I2 বাই কত আমাদের এ, কারণ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কত মিউ নট I1 I2 বাই 2 পাই এ ইন্টু কত এল। সো দেখো আমাকে I1 আর I2 কিন্তু চেঞ্জ মানে কি বলতো দ্বিগুণ করছে, এখানে তোমাকে প্রবাহিত তড়িৎ দ্বিগুণ, মানে দেখো একই মানে তড়িৎ যাচ্ছিল দুইটাতেই দ্বিগুণ করছে, এখানে কিন্তু একটাতে না, অনেকেই ভুল করে ফেলে, এখানে কারেন্ট কিন্তু দুইটা নিয়ে হিসাব করতে হবে। সো দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের তাহলে এফ এর সাথে দেখো I1 I2 দ্বিগুণ মানে কি বলতো I1 দ্বিগুণ I2 দ্বিগুণ মানে কি 4 গুণ, আর এ করছে কয় গুণ 3 গুণ, তাহলে কত 4/3। সো আমরা এখানেও লিখতে পারি কত, তাহলে F2 বাই F1 ইজ ইকুয়াল টু কত হবে তাহলে বলতো 4/3, তার মানে F2 কত আমাদের বলতো 4/3 F, তাই তো F1 বাই F, তার মানে 4F/3। এই দেখো এই যে অ্যানসার, এটা অ্যানসার হবে কোনটা, অ্যানসার হবে কোনটা এটা বি, বুঝছো। অনেকে যেটা ভুল করতে পারে সেটা হলো তোমার এই যে 2F/3 লিখতে পারে, কারণ ওই যে তোমার আই শুধু একটাই ধরছে, এমন না যে তোমাকে একটা, দুইটাতে তোমার কি সমপরিমাণ কারেন্ট যাচ্ছে না, দুইটাই দ্বিগুণ করছে, তাহলে 2 2 কত 4, বুঝছো 2 2 কত 4। ওকে, তারপর আসো হল বিভবের জন্য তড়িৎ ক্ষেত্র। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ভাইয়া দেখো তুমি
পড়াশোনা করতেছো না? তো পড়াশোনা করাটা কিন্তু আসলে তোমার খুব সহজ কাজ না। তোমাকে মনে করো যে সবচেয়ে বড় বিষয় হলো কি, দেখো তুমি যদি ভালো করো না, দেখবা তোমাকে সবাই অনেক বাহবা দিচ্ছে, সবাই অনেক খোঁজ খবর নিচ্ছে, না তখন বলবে কি, না ও আসলে অনেক ট্যালেন্টেড ছিল, অনেক ট্যালেন্টেড। ঠিক আছে, এরকম। তুমি যদি কম পড়েও A+ পাও, ভালো ভার্সিটিতে চান্স পাও, তারপর বলবে কি সে ট্যালেন্টেড, একটা তকমা দিয়ে দিবে ট্যালেন্টেড। আর তুমি যদি অনেক পরিশ্রম করার পরেও যদি কোথাও চান্স না পাও, তাহলে দেখবা যে তোমাকে বলবে কি, তুমি কিন্তু অনেক পরিশ্রম করছো পড়াশোনার পিছনে অনেক, তারপরে কোনো কারণে যদি তোমার খারাপ হয়ে যায়, তোমার কি করে বলো তো? বলবে হলো যে আরে ও তো দুষ্ট ছিল, ও তো টিকটকার ছিল, ঠিক আছে, আরে ও তো রিলস দেখে সারাদিন, ও তো খালি ঘোরাফেরা করছে, ও ওই অনেক খারাপ কাজ করছে। বিষয়টা হলো যে দেখা যাচ্ছে কি, তুমি ভালো করলে, তুমি যদি 5টা প্রেমও করো তাতেও কোনো সমস্যা হচ্ছে না সমাজের। আর তুমি কিছু না করেও খারাপ করলে তোমার কি বলতো, তোমার উপর বাজে একটা তকমা চলে আসবে। এখন তুমি মনে করো যে এই যে তোমার তোমার যে এই তোমার যে তোমাকে নিয়ে যে কথা বলতেছে আমাদের সমাজে, তথাকথিত তোমার সুশীল সমাজ, বা আমাদের পাশের বাসার আঙ্কেল আন্টি, যেটাই বলো না কেন, তোমার রিলেটিভস, তো তুমি দেখো যে শুধু কথাটা কিন্তু তোমাকে বলছে না, এটা কিন্তু তোমার ফ্যামিলির দিকেও কি আঙ্গুল তোলা হচ্ছে। কারণ তুমি যদি মনে করো যে চাও যে না, তোমার এই কথাগুলো শোনা উচিত, বা তুমি দুইটা ওয়ে আছে। একটা হলো যে কি বলতো, যে ওই যে ও অনেক পরিশ্রম করছে, না ও ভালো করছে কারণ ও অনেক খাটছে, ট্যালেন্টেড। তুমি কি এই কথাগুলো শুনতে চাচ্ছ? বা তোমার বাবা মা তখন বলবে যে অমুকের ছেলে অমুকের মেয়ে অনেক ভালো করছে, তুমি কি তাদের, তোমার বাবা মাকে তুমি প্রাউড ফিল করাতে চাচ্ছ কিনা? অথবা তোমার জন্য তোমার নিজের কথা শোনো, অথবা তোমার ফ্যামিলিকে কথা শোনানো, এখন তুমি কোনটা চাচ্ছ? এটা আগে তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে ফিক্সড করতে হবে। দেন তুমি যেটা চাও সেটা তুমি পারবা। ধরো তুমি আগে কিছুই করো না, বা আগে পড়ছো, ঠিক আছে, যাই কিছু করো না কেন, তুমি মনে করো যে আগে অনেক পড়ছো, এখন যদি না পড়ো তাহলেও হবে না, আবার অনেক আগে পড়ো নাই, এখন থেকে যদি চেষ্টা করো পারবা না, তাও না। তো দুই ধরনের স্টুডেন্টের জন্যই তোমরা আজকে থেকে প্রমিস করো যে না ভাইয়া, আমি আজকে থেকে একদম পড়বো মানে পড়বো। তোমার কষ্ট হলেও পড়বা, কোনো জিনিস বুঝতে না পারলে আমাদেরকে জানাবা, আমরা তো তোমাদেরকে পাশে থাকবো। হয়তো বা তোমাদের সামনে পরীক্ষা থাকবে, এক এক সপ্তাহ পর পরীক্ষা, 2 সপ্তাহ পর পরীক্ষা, ওইগুলাতে অনেক হেল্প করতে পারবো না, বাট ফাইনাল যে খেলা, বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তুমি বোর্ড পরীক্ষায় অনেক A+ পাইছে, দেখো যে 79,000 A+ পাইছে, এবার রেজাল্ট এত খারাপ তাও 79,000 A+। ভাই এই A+ যারা পাইছে ওরা কি সবাই পাবলিকের হতে পারবে? পারবে না তো, এতগুলো তো সিটি নাই। রেজাল্ট খারাপ হওয়ার পরেও এত A+, তো সবাই কি A+ স্টুডেন্ট চান্স পাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার দেখবো অনেক A গ্রেড পাওয়া স্টুডেন্ট চান্স পাচ্ছে। তাহলে কি ভাই, তোমাকে আগে লক্ষ্যটা ঠিক করো যে না তুমি এটা করতে চাও, জাস্ট এটা করো, বাকিটা আমরা দেখে নেব। ঠিক আছে, জাস্ট এতটুকু বললাম। ইনশাল্লাহ চলো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটা একটু দেখি। তোমরা টেনশন নিও না ভাইয়া, আমরা আছি। কিরে ভাই, 27? ও 27 আসছে, 27 অ্যান্সার করে ফেলছো। 27 C, মাশাআল্লাহ। হ্যাঁ, 27 অবশ্যই আমাদের দেখো হল বিভাগের জন্য তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের রাশিমালা। তো হল বিভাগের ক্ষেত্রে আমাদের কি বলতো, হল বিভব VH ইজ ইকুয়াল টু কত? এটা কি বলতো আমাদের, VH ইজ ইকুয়াল টু কত বলতো? এখানে VH ইজ ইকুয়াল টু কত? ED না? তাহলে E ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের? VH/D। আবার E ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? VB কিন্তু আছে, এই যে এটাও কিন্তু আছে একটা, ঠিক আছে, আমরা পড়ছিলাম তো। সো অ্যান্সার কি হবে বলতো আমাদের? 25-এ, সরি 27-এ হবে কত? C। 27 হবে কত? C। এবার এবার আসো, আমাদের এটা কি দেওয়া আছে বলতো? 10 নিউটন পার কুলম এবং 5 টেসলা। এটা আমাদের কি বলতো? E। আর এটা দেওয়া আছে কি বলতো? B। তোমাকে বের করতে বলছে কি বলতো? তারণ বেগ মানে কি, ভি কত সেটা বের করতে বলছে। একটু আগে লিখলাম ওই সূত্রটা, ইজ ইকুয়াল টু কত? ভি বি। সো ভি ইজ ইকুয়াল টু কত? ই বাই বি। তাহলে ইর মান কত? 10 বাই কত? 5। কত কঠিন অঙ্ক রে, মাশাআল্লাহ। ঠিক আছে, বেগ বের করতে বলছে মিটার পার সেকেন্ড, তাহলে आंसर কত হবে? 2 মিটার পার সেকেন্ড। आंसर কত? 2 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে আসো, আমরা কি বলছে? চৌম্বক মোমেন্ট কিসের উপর নির্ভর করে? চৌম্বক মোমেন্ট এম, এম ইজ ইকুয়াল টু কত? মেরু শক্তি ইন্টু কত? তাদের মধ্যবর্তী দূরত্ব। ধরো কিরকম মেরু শক্তিটা কি? মেরু শক্তিটা হলো, ধরো একটা দ্বন্দ্ব চুম্বক যদি আমি নেই, এই যে একটা দ্বন্দ্ব চুম্বক,
এই যে তাদের দুই পাশের একটা বিন্দুতে, মানে দুই পাশে আমার কি আকর্ষণ বা বিকর্ষণ করে বা আকর্ষণ বল থাকে, কিন্তু একটা বিন্দুতে কি বলতো বেশি থাকে, ধরো এটা এন, এটা কি এস, ঠিক আছে। তো এই যে মেরু শক্তি, তাদের দৈর্ঘ্য যেটা আছে আমাদের, ধরো এল কে আমি 2L ধরলাম, ঠিক আছে, দৈর্ঘ্যটা, হ্যাঁ, কারণ আমাদের যে জাস্ট 2L ধরা হয়, দূরত্ব আর কি, ঠিক আছে, দূরত্ব, মেরু শক্তি এবং কি বলতো আমাদের কি দূরত্ব। ওকে, সো ভাই এই যে দেখো, তাহলে আমার কিসের উপর নির্ভর করতেছে বলতো, দৈর্ঘ্য এবং কি বলতো মেরু শক্তি, দৈর্ঘ্য এবং কি বলতো মেরু শক্তি, তুমি এল দিলেও কোনো সমস্যা নেই, দৈর্ঘ্য এবং কি বলতো মেরু শক্তি, দৈর্ঘ্য এবং কি মেরু শক্তি, ঠিক আছে, মেরু শক্তি, মেরু শক্তি ইন্টু কি বলতো, মেরু শক্তি ইন্টু কি বলতো চুম্বক দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং কি মেরু শক্তি। তো অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে কি এটা। আবার তোমার চুম্বক ভ্রামক এম ইজ ইকুয়াল টু কিন্তু এটাও লেখা যায় NIA, এটা লেখা যায় না চুম্বক ভ্রামক। তো এই যে তোমার এটা কখন বলতো, এটা কখন, এটা হলো তোমার যে ক্ষুদ্র লুপ, তখন আমাদের কি এম ইজ ইকুয়াল টু কত বলতো, এখান দিয়ে যাচ্ছে কারেন্ট, ক্ষুদ্র লুপের টর্ক, তখন আমাদের NIA পাই, এম ইজ ইকুয়াল টু কত NIA, বুঝছো, এম ইজ ইকুয়াল টু কত বলতো NIA। তার মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি বলতো আমাদের, ধরো চুম্বক ভ্রামক, ওই যে কক্ষীয় ভ্রামক যে পড়ছিলাম, মিউ কি বলে লিখে দিই এগুলা, ওটাকে আমরা কি মিউ দিয়ে প্রকাশ করি, মিউ এল ইজ ইকুয়াল টু কত NEH বাই কত বলতো 4πm। তো বোর ম্যাগনেটন যেটা পাইছিলা সেটা মিউ বি। আবার স্পিনের ক্ষেত্রে কি মিউ এস ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের E/m/s। সো এগুলো কিন্তু আমি পড়াইছি ভাই তোমাদের, যে আমি যে স্লাইডটা দিছি, জাস্ট স্লাইডটা একটু খুলে দেখো, সব পাবা, সব লেখা আছে। তার মানে এখানে কি বলতো তোমাদের অ্যানসার কত হবে, দৈর্ঘ্য এবং মেরু শক্তির উপরে। ওকে, তো দেখো ভূচম্বক ক্ষেত্রে মৌলিক উপাদান কয়টি বলতো, মৌলিক উপাদান মনে রাখবো, মৌলিক উপাদান হলো কয়টা বলতো, তিনটা। কয়টা, তিনটা। একটা কি বিনতি, একটা কি বলতো বিচ্যুতি, আর একটা কি বলতো অনুভূমিক উপাংশ। ভূচম্বক ক্ষেত্রে কি বলতো অনুভূমিক, উলম্ব না কিন্তু, হ্যাঁ, অনুভূমিক উপাংশ। ভূচম্বক ক্ষেত্রে কি বলতো অনুভূমিক উপাংশ, মনে রাখবা। তো আমাদের কি বলতো, এটা দেখো সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড 19, এই যে দেখো সম্মিলিত বোর্ড 2018, সম্মিলিত বোর্ড 2018 মানে কি, 2018 সালে আমাদের কি হয়েছিল বলতো, সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা নিয়েছিল, এবং সেই বছর কিন্তু A+ অনেক কম পাইছিল। তো দেখো এই যে সম্মিলিত বোর্ড 2018 সাল, আর এখন কি 2025 সাল, 25 সালে তোমার দেখো কি হচ্ছে, এখন এই এক বছরে আমাদের কি মাঝে শুধু একসাথে পরীক্ষা হয়েছে, সারা বাংলাদেশে একসাথে এখন পরীক্ষা নেওয়া কি বলতো সময়ের দাবি। কেন বলতো, কারণ হলো তোমার ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ, এখন একজন কুমিল্লা বোর্ডে আর একজন কি বলতো ঢাকা বোর্ডে। এখন দেখো কুমিল্লা বোর্ডে 50% ফেল করছে, এখন কুমিল্লা বোর্ডের বা যশোর বোর্ডের বা ময়মনসিংহ বোর্ডের বা সিলেট বোর্ডের এখানে 50% করে স্টুডেন্ট ফেল করছে। তার মানে ওখানে অনেক ভালো স্টুডেন্ট যারা A+ পাওয়ার কোশ্চেনের কারণে কি বলতো A+ পাবে না, এই জন্য সে কি করবে বলতো ভালো বিশ্ববিদ্যালয়ে কি বলতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে কি আমাদের যদি সারা বাংলাদেশে যদি একসাথে যদি পরীক্ষা হয় এইচএসসি বা আলিম, তাহলে এখানে কিন্তু একটা কি বলতো মেধার যাচাই করাটা কি বলতো সবাই সমানভাবে মেধাটা যাচাই হবে। আদারওয়াইজ এখন কি বলতো আমার বিশ্ববিদ্যালয়গুলোতে বা মেডিকেলে কিন্তু কি হচ্ছে না, তোমার কিন্তু কি বলতো বোর্ডের জন্য আলাদা দিচ্ছে না, কিন্তু এটা হবে না, এটা করতে দেবে না। কারা করতে দেবে না বলতো, ওই যে বোর্ডের যারা সংশ্লিষ্ট আছে তারা। কারণ কি, কারণ এখানে তো কি আছে বলতো, এই যে এটা আছে, এটা মানে কি বুঝো, পয়সা 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 আছে। তো তবে আমাদের জায়গা থেকে আমরা চাই 2026 সাল থেকেই যে সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা হোক, এতে কি হবে সবাই সমান অধিকার পাবে পড়াশোনার ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, এবং সবাই সম্মিলিতভাবে এবং সমান অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবে। বুঝছো, এক বোর্ডে 50% ফেল করবে আর এক বোর্ডে তোমার 70% পাস করবে, কেমন হয়ে গেল না বিষয়টা। এমন না যে শুধু কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড বা ময়মনসিংহ বোর্ড বা তোমার সিলেট বোর্ড ওখানে সব স্টুডেন্ট শুধু খারাপের জন্য, এজন্য কিন্তু না। তো কিন্তু আমাদের দেশের আর শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কি বলবো, যাই হোক এটা নিয়ে তোমরা কথা বলতে পারো, এটা নিয়ে তোমরা আওয়াজ তুলতে পারো, তবে উচিত। তারপর আসো 31 বিসিবি অঞ্চলে বিনতি কোণ কত বলতো 0 ডিগ্রি, মনে রাখবা। মেরুতে কি, মেরুতে বিনতি, মেরুতে কি বলতো আমাদের বিনতি ডেল, ঠিক আছে, কত ডিগ্রি বলতো আমাদের, কত বিনতি হলো তোমার 90 ডিগ্রি মেরুতে, মেরুতে বিনতি কোণ কত 90 ডিগ্রি। তারপরে আসো আমাদের ঢাকার বিনতি কত বলতো 31 N, ঠিক আছে, মানে 31 ডিগ্রি N।
নর্থ, এটা আমরা জানি। তারপরে আসছে কি কোন স্থানে বি, বি হলো 36 মাইক্রোটেসলা, এইচ হলো কত 18 মাইক্রোটেসলা, ওই স্থানে বিনতি। বি এবং এইচ দেওয়া আছে, তাহলে কি হবে বলতো, এইচ ইজ ইকুয়াল টু কত, বি কস ডেল। তাহলে ভাইয়া কস ডেল ইজ ইকুয়াল টু কত, এইচ বাই কত বি। তাহলে একটু খেয়াল করে দেখো, কস ডেল, তাহলে ডেল ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত মান, কত এইচ এর মান কত 18 বাই কত বলতো 36, তাহলে কত হবে বলতো হাফ না। তাহলে কি হবে, ডেল ইজ ইকুয়াল টু কত, কজ ইনভার্স হাফ, কত ডিগ্রি বলতো 60 ডিগ্রিতে না, কজ ইনভার্স হাফের মান কত 60 ডিগ্রি না, অ্যান্সার কত হবে আমাদের 60 ডিগ্রি, তাই তো, কজ ইনভার্স হাফের মান 60 ডিগ্রি। দিনাজপুর বোর্ডে আসছে। তারপর আসো, এই যে এইচ ও ভি যথাক্রমে কোন স্থানের চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক ও উলম্ব, আমরা জানি এইচ মানে কি অনুভূমিক আর ভি মানে কি উলম্ব। বিনতি কত বলতো 60 ডিগ্রি। সো আগের ক্লাসগুলো যদি না করো, এই ক্লাস করে কিন্তু তুমি অনেক কিছু কি তোমার মাথার উপর দিয়ে যাইতে পারে। এজন্য আমি সাজেস্ট করবো যারা প্রথম ক্লাস দেখতেছো তোমরা আগের ক্লাসগুলো দেখবা। তো দেখো ভাই, তোমরা জানো ভি বাই এইচ ইজ ইকুয়াল টু কি বলতো, সূত্রটা কি বলতো, ট্যান ডেল না ভাই, ট্যান ডেল। তাহলে এখানে ভি বাই এইচ ইজ ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি না, 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত বলতো, ভি বাই এইচ ট্যান 60 ডিগ্রি মান হলো তোমার √3। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে বলো, √3 এইচ। তাহলে ভি ইজ ইকুয়াল টু √3 এইচ। এই যে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। ওকে, 34-এ কত হবে তাহলে আমাদের বি, 34-এ বি। শাবাশ, এই যে রাশিদুল ইসলাম অ্যান্সার করছো, ইমরান অ্যান্সার করছো, রাইসা ইসলাম অ্যান্সার করছো। ওকে, তোমরা আগে অ্যান্সার করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আফসানা অ্যান্সার করছো। তারপর আসো আমাদের 35-এ, চিত্রে প্রদর্শিত ফাই, এই যে এটা ফাই দেখছো, এই যে এটা একটা মেরু, এটা নর্থ মেরু, এটা আমাদের কি সাউথ মেরু। আমাদের কি বলতো, এই যে একটা চৌম্বক শলাকাকে এভাবে ঝুলা দিলে সেভাবে থাকবে না, এভাবে ঝুলে বিনতি থাকবে, নত থাকবে। যেই কোণে নত থাকে সেটাকে কি বলে, বিনতি বলে। তার মানে এটা আমার কি বলতো বিনতি। এই কোণের কি নত আছে না, তার মানে এটা আমার কি বলতো বিনতি। তারপর আসে আমাদের কি, কোন পদার্থটি ডায়াচুম্বক। ভাইয়া এটা তোমার মাস্ট বি, তোমাকে পড়তে হবে, সেটা কি বলতো ডায়াচুম্বক। কি কি বলতো, আমি আবারও বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, ডায়াচুম্বক স্লাইডে লিখে দিচ্ছি, তোমার বই থেকে লিখবা, হ্যাঁ, ডায়াচুম্বক। তারপর কি বলতো প্যারাচুম্বক। উদাহরণ মাস্ট, এখান থেকে একটা এমসিকিউ পাবাই তুমি, ডায়াচুম্বক, প্যারাচুম্বক। তারপর কি বলতো ফেরোচুম্বক। তারপর কি বলতো আমাদের 20 বিন্দু বা 20 তাপমাত্রা। এগুলো মুখস্থ মান, এগুলো ঠাঠা মুখস্থ করতে হবে, ঠিক আছে, একদম ঠাঠা মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তোমরা কিন্তু পেয়ে যাবা। হ্যাঁ, তো আমাদের কি বলতো এটা 36-এ কি হবে অ্যান্সার, 36-এ আমি পড়াইছিলাম তো, 36-এ কি হবে অ্যান্সার বলো, 36-এ আমাদের কি হবে বলতো, যে ডায়াচুম্বক, পানি, সোনা, তামা, ঠিক আছে, এই জাতীয় যেগুলো আছে, ঠিক আছে, রূপা, এগুলা কি বলতো ডায়াচুম্বক, মানে তোমার ডায়া চুম্বক, ডায়া চুম্বক। ওকে, তারপর আমাদের কি আছে, ডায়াচুম্বকের পদার্থের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য, এগুলা মুখস্থ মান, ঠিক আছে। ওই যে বললাম যে একটা ছক আছে সাধারণত বা আমির হোসেন স্যারের বইতে বা সব বইতে একটা ছক আছে, জাস্ট একটু দেখবা, মাস্ট বি এখান থেকে প্রশ্ন আসবে, একদম ঠাটা মুখস্থ মান, ঠিক আছে, এগুলো তো বোঝানোর কিছু নাই। তারপর কি, দুটি চৌম্বক মেরুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে উহাদের ক্রিয়া বল হ্রাস। এই তো, এইটা একটু বুঝিয়ে দিই, এটা এমবিবিএস, ঠিক আছে, এমবিবিএস এ আসছে। সো ভাই, এই যে মেরুর যে বলটা এফ ইজ ইকুয়াল টু কত, দুইটা মেরু, একটা মেরু M1 আর একটা মেরু M2 ভাই কত ডি স্কয়ার। এটা হলো আমাদের কি সূত্র, এটা কি সূত্র। এফ এর সাথে ডি এর কি সম্পর্ক বলতো, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের কি বলতো ব্যস্তানুপাতিক। তাহলে আমার ডি করছি কয় গুণ ভাই, 4 গুণ, সরি দ্বিগুণ, দ্বিগুণ। তাহলে আমার কত হবে বলতো, এফ আমাদের কত হবে, F2 কত হবে বলতো 1/4 F1 না, যেহেতু 1 বাই মানে 2 স্কয়ার মানে কত 1/4, তার মানে কত 4 গুণ আমার কি হবে বলতো হ্রাস পাবে, ঠিক আছে। যদি আমাকে বলতো কত হবে, তার মানে কত 1/4, যেহেতু বলছে কত গুণ হ্রাস পাবে, তার মানে হ্রাস পাবে বলছে, মানে কত গুণ হ্রাস পাবে বলতো 4 গুণ। এখানে আবার 1/4 গুণ লিখো না, হ্রাস পাবে মানে কি 4 গুণ হ্রাস পাইছে না, নিচে যার আছে মানে এটাই কি হ্রাস, এটাই কি হ্রাস, 4 গুণ হ্রাস পাইছে। ওকে, তারপরে আসো কোনটি প্যারাচুম্বক আর কি, ঠিক আছে, প্যারাচুম্বক কি বলতো, প্যারাচুম্বক হচ্ছে প্লাটিনাম। তারপরে আরো কিছু এক্সাম্পল আছে, তো এগুলো একটু দেখবা, একদম মুখস্থ মান, ঠিক আছে, প্লাটিনাম। তারপরে আরো বইতে আরো অনেকগুলো কয়েকটা করে উদাহরণ আছে, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে ভাইয়া, হ্যাঁ একটু দেখতে হবে। ওকে,
তারপরে আসো আমাদের কি ভূচম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের মান শূন্য হয়। আচ্ছা, অনুভূমিক উপাংশ মানে কি বলতো? অনুভূমিক উপাংশ মানে এইচ, হরিজন্টাল। এইচ ইজ ইকুয়াল টু কত? বি কস ডেল। এই ডেল মানে কি বলতো? বিনতি। এখন মেরুতে ডেল কত? 90 ডিগ্রি না? তুমি জানো কজ আছে, কজ 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আমার কি 90 ডিগ্রি ডেল কোথায় হয় বলতো? মেরুতে। তাহলে আমার কি হবে বলতো? তখন এইচ ইজ ইকুয়াল টু কত হয় বলতো? 0। তাহলে আমাদের কি এইচ 0 কোথায় হবে বলতো? মেরুতে। যেখানে বিনতি 90 ডিগ্রি। বিনতি 90 ডিগ্রি কোথায়? মেরুতে। আর বিনতি 0 ডিগ্রি কোথায় বলতো? বিষুবীয়তে। মনে রাখবা কিন্তু বিষুবীয়তে বিনতি কত? 0। আর মেরুতে বিনতি কত? হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে মেরুতে আমার কি বলতো? এইচ কত হবে? 0। তার মানে কোথায় হবে? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে, ঠিক আছে, মেরু অঞ্চলে। তারপর আসো, কোনটি ফেরো চৌম্বক পদার্থ? ওই যে লোহা, তারপরে তোমার কি কি আছে না, কোবাল্ট, এগুলা, ঠিক আছে। লোহা, কোবাল্ট, তারপর যে কি বলে এই জাতীয় কিছু আছে না, এগুলো একটু দেখবা। হ্যাঁ, বড় বলছে এগুলো একটু মুখস্থ করতে হবে। নিচের কোনটি লোহার কুড়ি তাপমাত্রা? লোহার কুড়ি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে কত বলতো? তোমার 770 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু তোমার কেলভিনে বইতে দেওয়া আছে। কেলভিনের গুলো মনে রাখবা। ওখান থেকে 273 বিয়োগ করলে কত হবে বলতো? ডিগ্রি সেলসিয়াস হবে। অথবা ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবা, 273 যোগ করলে কি? কেলভিন। আবার ডিগ্রি সেলসিয়াস কেলভিন মুখস্থ করার দরকার নাই, যে কোনো একটা মনে রাখবা। তারপর আসো, 20 পয়েন্ট একটি তাপমাত্রা যাহাতে কি? 20 পয়েন্ট মানে কি বলতো? কঠিন পদার্থের কি? চুম্বকত্ব হারায়। মানে এখানে 20 পয়েন্ট মানে কি? যে তাপমাত্রায় কি বলতো? ফেরত চুম্বক পদার্থগুলো কি বলতো? চুম্বকত্ব কি? হারাতে থাকে। সো এটা আমার কি বলতো? এমবিবিএস এ কিন্তু আসছে। মানে কি? চুম্বকত্ব হারায়। সোজা কথা, কি হারায় বলতো? চুম্বকত্ব হারায়। তারপর আসো, স্থায়ী চুম্বক তৈরি হয় কিসে দিয়ে? এখানে স্থায়ী চুম্বক তৈরি হয় তোমার কি বলতো? লোহা প্লাস সিলিকন। মনে রাখবা, স্থায়ী চুম্বক তৈরি হয় কি বলতো? লোহা প্লাস সিলিকন। বইয়ের লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। লোহা প্লাস কি বলতো? সিলিকন। লোহা প্লাস সিলিকন। লোহা প্লাস কি বলতো? সিলিকন। লোহা প্লাস সিলিকন। তারপর আসে আমাদের বলতো কি হবে আনসার? চৌম্বক ক্ষেত্র বি এবং চৌম্বক এইচ এর অনুপাতকে কি বলে আমরা জানি? চৌম্বক কি বলে? প্রবেশতা বলে। মিউ। মিউ ইজ ইকুয়াল টু কত? বি বাই কত? এইচ। মনে রাখবা, বি বাই এইচ, ঠিক আছে। ওই যে চৌম্বক প্রবেশতা মিউ পড়ছিল ওইটা। আর বি নট বাই এইচ নট ইজ ইকুয়াল টু কত? আমাদের মিউ নট, চৌম্বক প্রবেশতা। তারপর আসে পৃথিবীর চৌম্বক অক্ষ। এই তো মুখস্থ, ভৌগোলিক অক্ষের অন্তর্ভুক্ত কোন? দেখো এএফএমসি তে আসছে, মানে মেডিকেলে ফিজিক্সে সবকিছু কি বলতো? অধিকাংশ মুখস্থ মান আসে। সো ইম্পর্টেন্ট লাইট গুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু কষ্ট করে এটা তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, মাস্ট, ঠিক আছে। এটা দেখবা কোনো না কোনো অ্যাডমিশন টেস্ট হোক, একাডেমিক হোক, তুমি কোথাও না কোথাও পেয়ে যাবা ভাইয়া, কোথাও না কোথাও তুমি পেয়ে যাবা, ঠিক আছে। কত বলতো? আমাদের 11.5 ডিগ্রি সেলসিয়াস, সরি ডিগ্রি অন্তর্ভুক্ত কোন। তো এখানে সেলসিয়াস একটু ভুলে দিছে, আমি এটা ঠিক করে দিই ভাইয়া। এখানে সেলসিয়াস কেন দিবে? অন্তর্ভুক্ত কোন তো শুধু ডিগ্রি হবে। একটি চুম্বকের মধ্যে একটি বৃহদাকার ছিদ্র করা হলে এর চুম্বক ভ্রামকের মান কি হবে বলতো? চুম্বক ভ্রামকের মান কি হবে বলতো? তোমরা জানো চুম্বক ভ্রামকের মান। তাহলে আমাদের কি হবে বলতো? তোমার চুম্বক ভ্রামকের মান এম। এম ইজ ইকুয়াল টু কি? বড় এম ইজ ইকুয়াল টু কত বলতো? মেরু শক্তি ইন্টু কি বলতো? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য বা 12 লিখতে পারো। যাই হোক, দৈর্ঘ্যটাকে 12 আমরা যে অনেক সময় অর্ধেক করে করি, তো এই জন্য আমরা 12 লিখতে পারি বা এল লিখতে পারি। যাই লেখো লেখো, সমস্যা নেই। ধরো তুমি এল ই লিখলে, সমস্যা নেই। যখন দেখো তোমার একটা চুম্বকের মধ্যে, ধরো একটা চুম্বক ছিল, ঠিক আছে, এরকম। এখন তাকে কি করলো বলতো? একটা তুমি বৃহদাকার কি করলা? ছিদ্র করলা, মানে ছিদ্র করলা। তাহলে কি হবে বলতো? আমাদের এখানে আলটিমেটলি যখন ছিদ্র করবা তখন কি এম কমে যাবে না? যখন ছিদ্র করবা তখন কি আকর্ষণ বল থাকবে? মেরু শক্তি কমে যাবে না? তখন কি বলতো? বৃহৎ ছিদ্র করলে কি বলতো? এম এম কি হবে? হ্রাস পাবে। এম কি বলতো? হ্রাস পাবে। আর ভাই এম যদি হ্রাস পায় তাহলে এম এর মান কি? চুম্বক ভ্রামক কি হবে? হ্রাস পাবে না? মেরু শক্তি হ্রাস পাবে মানে কি বলতো? আমাদের চুম্বক ভ্রামকও হ্রাস পাবে, ঠিক আছে। তো চুম্বক ভ্রামক তখন কি হবে বলতো? হ্রাস পাবে। চুম্বক ভ্রামক কি হবে? হ্রাস পাবে। কোথায় আসছে দেখো? বুয়েটে আসছে। বুয়েটের মানে তোমার কি একটু চিন্তা ভাবনার জিনিস আসবে। তারপর আসো আমাদের চুম্বক মোমেন্ট এম বিশিষ্ট একটি দণ্ড চুম্বককে সমান দুভাগে ভাগ করা হলো, প্রতিটি অংশের চুম্বক মোমেন্ট কত হবে? আচ্ছা, ভালো কথা। সো ভাই এখানে দেখো এম ইজ ইকুয়াল টু কত?
এম ইন্টু কত বলতো এল, তাহলে এল কে কি হয়েছে বলতো এখানে অর্ধেক করছে না, তাহলে এখানে এল যদি অর্ধেক হয় তাহলে কি হলো বলতো এম এল বাই টু, তার মানে কি হয়ে যাচ্ছে বলতো আমাদের ধর এম প্রাইম যদি অর্ধেক করি তাহলে এম এল বাই টু, তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে বলতো এম বাই টু না, তাহলে এম প্রাইম কত বলতো পরিবর্তিত অবস্থায় কত এম এম বাই টু, দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাচ্ছে তো নাকি, তার মানে দৈর্ঘ্য অর্ধেক হওয়া মানে কি বলতো আমার চৌম্বক ভ্রামক কি অর্ধেক হয়ে যাবে, সো অ্যান্সার কত আমাদের অর্ধেক এম বাই টু হবে, বুঝছো। এটা এস এ ইউ মানে কি তোমার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। তারপর আসো টর্কের মাত্রা সমীকরণ, এটা রুয়েটে আসছে, এটা আমরা জানি যে টাউ ইজ ইকুয়াল টু কত আর এফ, আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা মানে আর এফ, আর মানে কি বলতো আর এফ মানে কি এম এ, আর এর একক কি বলতো আমাদের, আচ্ছা আর আর মানে আমাদের কি তাহলে মাত্রা কি হবে আর এর মাত্রা, আর এর মাত্রা মানে কি আমাদের দৈর্ঘ্য কত, দূরত্ব মানে কত বলতো এল, এম মানে কত বড় হাতের এম, এ মানে কত এল টি ইনভার্স টু, সো ভাই এখানে কি হলো বলতো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু কোনটা, এই যে সি নাম্বার অ্যান্সার। লাস্ট ওয়ান এটা আমি তোমাদের অ্যান্সার নিব। একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উহার চৌম্বক দৈর্ঘ্য কোনটি, চিটাগাং ইউনিভার্সিটি আসছে, তারপরে তোমার বাংলাদেশ ইউনিভার্সিটি আসছে, ঠিক আছে বরিশাল ইউনিভার্সিটি আসছে। তো একটু দেখো তোমরা জানো যে কি বলতো চৌম্বক দৈর্ঘ্য এই চৌম্বক দৈর্ঘ্য ছোট না জ্যামিতিক দৈর্ঘ্য ছোট বলতো, চৌম্বক দৈর্ঘ্য সবসময় কিন্তু ছোট, চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত বলতো 0.85 আমাকে চৌম্বক দৈর্ঘ্য বের করতে বলছে, জ্যামিতিক দৈর্ঘ্য মান দেওয়া আছে, তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য এটার সাথে কি গুণ হয়ে যাবে, তাহলে সুতরাং চৌম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত 0.85 ইন্টু কত বলতো 10 ইন্টু কত 10, তাহলে আমাদের কত হবে বলতো 8.5 সেন্টিমিটার, বুঝছো তাহলে কত বলতো 8.5 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত 8.5 সেন্টিমিটার, ঠিক আছে 8.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কিন্তু 1.5 ঘন্টার মধ্যে আমরা কি করে ফেললাম 50টা গুরুত্বপূর্ণ, আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে আমার 19 সালে বোর্ডে কি বলতো লাস্ট হয়েছে এই অধ্যায়ের পরীক্ষা, শর্ট সিলেবাসে তো ছিল না, তো আমাদের কিন্তু বোর্ডের এমসিকিউ তুলনামূলক কম, তো এমসিকিউ বোর্ডের এমসিকিউ, বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ, মেডিকেল, বুয়েট, ডিইউ, আদার্স ইউনিভার্সিটি কি বাদ রাখলাম ভাই, এখানে সব কিছু নিয়ে আসছি। এই কোশ্চেন গুলো যদি তুমি পারো তাহলে দেখবা ইনশাআল্লাহ যেই টাইপের কোশ্চেন দিক না কেন তোমার কমনের মধ্যে কিন্তু পড়বে, মানে টাইপ কমন পড়বেই, ঠিক আছে টাইপ কমন পড়বেই, জাস্ট একটু কষ্ট করে তোমাদের করতে হবে বলতো, আমি এই স্লাইডের পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কি করো বলতো, যেহেতু ক্লাস করছো আর একবার চোখ বুলায় নিবা, তাহলে কি হবে তোমার মাথায় একদম গেঁথে যাবে, ঠিক আছে। তো তোমরা সবকিছু বুঝছো কিনা সবাই জাস্ট একটু যদি বুঝে থাকো সবাই একটা কমেন্ট করবা, যে এতক্ষণ তো অনেক কমেন্ট করছো অল ডান, জাস্ট লেখো অল ডান, তার মানে বুঝবো সবকিছুই বুঝছো। রুটিনে একটু পরিবর্তন আসছে ভাইয়া, রবিবার হবে ম্যাথ ক্লাস, হ্যাঁ রবিবার হবে ম্যাথ ক্লাস। এই ক্লাসগুলো আমরা কি আমাদের ওয়েবসাইটে চ্যানেলে সব জায়গায় দিয়ে দিব, তোমরা অবশ্যই কি করবো বলতো কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করবা এবং আমাদের কথা জানিয়ে দিবা, ঠিক আছে। এমসিকিউ ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, ওকে ভাই এমসিকিউ বস ইয়েস অল ডান, রাতিক শ্রাবণী, হৃদিতা, অনু, রাকেশ ঘোষ অল ডান, নীলিমা আক্তার অল ডান, থ্যাংক ইউ সো মাচ। তারপর আফসানা মিমি, ইমরান, হুসাইন, তনুজা, তনু, শফিকুল, সানজিদা, সাইমা, তারপর সৌরভী আলহামদুলিল্লাহ অল ডান, মিথি ইসলাম অল ডান, তাসলিমা আক্তার অল ডান, ঠিক আছে ওকে সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। তারপর এখন কি প্রতিদিন এই রুটিন চলবে, জি আমাদের রুটিন তো দিয়ে দেওয়া হয়েছে, আমরা হলো তোমাদেরকে রুটিন আপডেট করবো, প্রতি সপ্তাহে রুটিন প্রতি সপ্তাহে দিয়ে দিব অথবা মান্থলি রুটিন দিয়ে দিব, অলরেডি আমাদের এই মাসের রুটিনটা দিয়ে দিছি, সো এই মাসের এই শিডিউলে চলবে, পরবর্তীতে যদি তোমার কোনো আপডেট হয় তা আমরা জানাই দিব, যেরকম আমি ধরো বৃহস্পতিবার ফিজিক্স, মানে এখন থেকে আমি প্রতি বৃহস্পতিবার তোমাকে ফিজিক্স পড়াবো, ঠিক আছে প্রতি বৃহস্পতিবার, ওকে।
যদি পরিবর্তন হয় সেটা জানিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে পকি বাচ্চারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। এর মাঝে কিন্তু যেটা করব আমি, যে এই অধ্যায়ের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আমি আপলোড দিয়ে দিব। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি টোটাল তোমার কিছু কোশ্চেন আছে এই অধ্যায়ে, আমি সবকিছু দিয়ে দিব। এই অধ্যায়ের আর বেশ কিছু এমসিকিউ, ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ, বুয়েট কোশ্চেন সলভ, মেডিকেল কোশ্চেন সলভ, যখন যেগুলো আসবে সবগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যে কোনো সমস্যা হলে ফিজিক্স নিয়ে বা ওভারঅল তোমার এই কোর্স নিয়ে যে কোনো সমস্যা হলে জাস্ট আমাকে জানাবা। ওকে, তাহলে তোমাদের সাথে সুন্দর একটি জার্নি হবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো একটি রেজাল্ট করব, তোমাদের সাথে আনন্দ করব, উল্লাস করব। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।